হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনআরবি কানেক্ট টিভি এবং পিপল অ্যান্ড টেক থেকে আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকের লাইভে ওয়ারিদা খানম আছি আপনাদের সাথে। আমাদের লাইভে আজকের গেস্ট হিসেবে আছেন পিপল অ্যান্ড টেকের ডিএমডি লায়ন মোহাম্মদ ইউসুফ খান স্যার এবং পিপল অ্যান্ড টেকের সিওও এমডি আব্দুল হামিদ। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে অংশগ্রহণ করার জন্য। তো শুরুতেই আমি জানতে চাচ্ছি, ইউসুফ স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হামিদ স্যার আপনি কেমন আছেন? ধন্যবাদ ওয়ারিদা, আমিও ভালো আছি। দর্শকরা, আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আমাদের পিপল অ্যান্ড টেকের ডিএমডি এবং সিওও ওনাদের সাথে আমাদের লাইভের প্রোগ্রামগুলো অংশগ্রহণ করার জন্য। তো আজকে লাইভে আমরা তাদেরকে পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে যে আজকে আমাদেরকে ওনারা সময় দিয়েছে। তো স্যার, ইউসুফ স্যার, শুরুতে আমি আপনার কাছে চলে যাব। আপনার সম্পর্কে স্যার আমাদের দর্শকদের কাছে যদি আপনার সম্পর্কে শেয়ার করতেন স্যার। ধন্যবাদ ওয়ারিদা। শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি লায়ন মোহাম্মদ ইউসুফ খান, পিপল অ্যান্ড টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আমি আমরা ডিজিটাল বাংলাদেশের পরিচালক। আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। আমি ব্যাসিসের একজন মেম্বার। ব্যাসিসের দুটি স্ট্যান্ডিং কমিটিতে আমি কাজ করছি। আমি ইকেবের একজন মেম্বার। আমি ইকেবের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এর ভাইস প্রেসিডেন্ট। আমি বিসিএস কম্পিউটার সমিতির একজন মেম্বার। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির একজন মেম্বার। ধন্যবাদ। That's great, স্যার। স্যার, আপনি পিপল অ্যান্ড টেকের ডিএমডি। স্যার, আপনার মুখে পিপল অ্যান্ড টেক সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ। পিপল অ্যান্ড টেক একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। আসলে 2004 সালে এটা যাত্রা শুরু হয় আমেরিকাতে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে পিপল অ্যান্ড টেক আজ আমেরিকাতে প্রায় 7টি ব্রাঞ্চ, কানাডাতে একটি, দিল্লিতেও 2টি হয়েছে। বাংলাদেশেও আমরা 2014 সালে শুরু করি একটি, আরেকটি আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের ক্যাম্পাস কাজ চলছে। এখানেও আমরা বাংলাদেশে 2টি এখন পর্যন্ত করতে পেরেছি। আমরা পিপল অ্যান্ড টেক 2014 সালে আসলে বাংলাদেশে শুরু হয়, যেটা ইউএসএ তে 2004 সালে শুরু হওয়ার পর মেইন স্ট্রিমে এ পর্যন্ত 6,000 বাঙালিকে আমরা জব দিয়েছি, যেখানে তারা 80,000 থেকে 1 লাখ এবং $2 লাখ পর্যন্ত তারা স্যালারি পাচ্ছে। বাংলাদেশেও আমরা শুরু করার পর এ পর্যন্ত প্রায় 4,000 ছাত্রছাত্রীকে আমরা জব দেওয়ার চেষ্টা করেছি। স্যার, আমি আব্দুল হামিদ স্যারের কাছে চলে যাব। স্যার, পিপল অ্যান্ড টেকের শুরু থেকে আপনি পিপল অ্যান্ড টেকের সাথে যুক্ত আছেন। স্যার, পিপল অ্যান্ড টেকের সার্ভিস সম্পর্কে যদি বিস্তারিত তুলে ধরতেন। ধন্যবাদ ওয়ারিদা। আমাদের শ্রদ্ধেয় স্যার ডিএমডি স্যার অলরেডি বলেছেন যে পিপল অ্যান্ড টেক আমরা যাত্রা শুরু করি সেই 2004 সাল থেকে আমেরিকাতে ভার্জিনিয়াতে আমাদের হেড অফিস। এটা শুরু হওয়ার পর থেকেই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আমাদের রয়েছে দেশে এবং দেশের বাইরে। আমরা কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি এবং সাথে হচ্ছে আমরা মাল্টিপল সার্ভিস আমরা কাজ করে থাকি, যেমন স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমাদের জব প্লেসমেন্ট, কনসাল্টিং এন্ড আউটসোর্সিং বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। আমরা কিন্তু ভেরি বিগিনিং অফ পিপল অ্যান্ড টেক যখন থেকে আমরা স্টার্ট করি তখন থেকে কিন্তু আমরা স্কিল ডেভেলপমেন্ট প্লাস জব প্লেসমেন্ট নিয়ে স্টার্ট করি। তারই একটা সফলতার কথা স্যারই বললেন যে আমরা যখন পিপল অ্যান্ড টেকে আমেরিকাতে 6,000 বাঙালিকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা জব প্লেসমেন্ট করেছি, যাদের স্যালারি রেঞ্জ হচ্ছে $80,000 থেকে প্রায় $2 লক্ষ মধ্যে। এর পরবর্তীতে আমরা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করি। পরবর্তীতে আমরা জব প্লেসমেন্ট প্লাস কনসাল্টিং এন্ড আউটসোর্সিং আমরা এই বিষয়গুলো এই সার্ভিসগুলো আমরা কাজ করি।
শুধুমাত্র আমেরিকাতে নয়, বাংলাদেশেও কিন্তু আমরা এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সাকসেস কিন্তু আমাদের আছে। যেমন আমরা প্রায় 4,000-এর চেয়ে বেশি বাংলাদেশি ছাত্রছাত্রীকে আসলে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটা ভালো কোম্পানিতে ভালো একটা জবের ব্যবস্থা করার জন্য আমরা সুযোগ তৈরি করে দিয়েছি বাংলাদেশে। এছাড়াও পিপল অ্যান্ড টেক বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একসাথে বিভিন্ন ধরনের প্রজেক্টে একসাথে কাজ করার সুযোগ পেয়েছে এবং গভর্নমেন্ট সুযোগ দিয়েছে। কারণ বাংলাদেশের যতগুলো প্রজেক্ট আছে গভর্নমেন্ট থেকে, যেগুলো প্রজেক্ট পিপল অ্যান্ড টেকে আসলে সাইন করা হয়েছে, শুধু সেটা ঢাকার মধ্যে নয়, ঢাকার বাইরেও অনেকগুলো প্রজেক্ট রয়েছে। আমাদেরকে একটা নির্দিষ্ট একটা টার্গেট দিয়ে কিন্তু আমাদেরকে গভর্নমেন্ট, যেমন হাইটেক পার্ক, এলআইসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্টে আমাদেরকে সাইন করা হয়েছিল। প্রত্যেকটা প্রজেক্টে আমাদেরকে যে টার্গেটটুকু দেওয়া হয়েছিল, আমাদেরকে প্রত্যেকটা টার্গেট আমরা সফলভাবে আমরা গভর্নমেন্টকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি এবং সফলতা পেয়েছি আমরা। এরপরে আমরা আপনি অবশ্যই ওয়ারিদা এবং স্যার অবশ্যই তোমরা জানো যে স্যার জানেন যে আমরা আইডিবির সাথে আমরা কাজ করছি। আমরা বেসিসের একটা অঙ্গ সংগঠন, সেটা হচ্ছে বিআইটিএম এর সাথে আমরা অনেক আগে থেকে একদম ফার্স্ট মেম্বার হলাম, ফার্স্ট ট্রেনিং পার্টনার হলাম আমরা, যারা আমরা কাজ করছি ওদের সাথে একসাথে। এরপরে আমরা বাংলাদেশ পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে সারা বাংলাদেশের পলিটেকনিক গুলোর সাথে আমরা সাথে কাজ করছি, যেখানে সারা বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা আমাদের কাছে এসে প্রায় 3 থেকে 4 মাস ট্রেনিং করে ভালো জবে ঢুকছেন। এরপরে আমরা রেগুলার ট্রেনিং নিয়েও আমরা কাজ করছি। প্রায় 1500-র চেয়ে বেশি ছাত্রছাত্রী আমাদের ট্রেনিং ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন এবং তারা ভালো কিছু করছেন। বলে দেন। আমাদের কথা শুনতে পাচ্ছ? আসলে পিপল অ্যান্ড টেক আসলে কিছু নিয়ে কাজ করছে এবং অনেক কিছুর সাথে যুক্ত। পিপল অ্যান্ড টেকের ডিএমডি হিসেবে আছেন দীর্ঘ বছর। তো পিপল অ্যান্ড টেকের মেইন ব্রাঞ্চ ইউএসএ তে, ভার্জিনিয়াতে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। একটু দেরিতে শোনা যাচ্ছে। আবার বলো। ওয়ারিদা, মেবি ওয়ারিদা মনে হয় ইন্টারনেট প্রবলেম ফেস করতেছে মেবি। আচ্ছা আচ্ছা, যার কারণে আমাদের কথাগুলো হয়তো শুনতে পাচ্ছে না এবং আমরাও তাকে হয়তো শুনতে পাচ্ছি না। আসলে কয়েকদিন ধরে স্যার ইন্টারনেট আসলে খুব প্রবলেম করার কারণে দেখা যাচ্ছে স্যার বেশ কিছু প্রবলেম আসলে ক্রিয়েট হচ্ছে। শুরু করার আগে স্যার আমাকে যা বলতেছিল স্যার যে আপনাদের আজকে ডিএমবি স্যারকে নিয়ে প্রোগ্রামটা করতেছি, যে যদি কোনো প্রবলেমটা কি প্রবলেম স্যার এরাইজ করে এটা বুঝতে পারতেছিলাম না, ঠিক সেম প্রবলেমটাই মনে হলো। আমাকে শুনতে পাচ্ছেন? সরি, শুনতে পাচ্ছি আমরা। ওকে, সো থ্যাংক ইউ স্যার। আমি আসলে হামিদ স্যারের কথাগুলো শুনতে পাচ্ছিলাম। পিপল অ্যান্ড টেকের সার্ভিস সম্পর্কে স্যার বলছিলেন, দর্শকরা আপনারা দেখেছেন পিপল অ্যান্ড টেক অনেক কিছুর সাথে জড়িত আছে, গভর্নমেন্ট প্রজেক্ট সাথে পিপল অ্যান্ড টেক অনেকগুলো ব্রাঞ্চ আছে। পিপল অ্যান্ড টেকের মেইন ব্রাঞ্চ ভার্জিনিয়াতে। তো ডিএমডি স্যার, আপনার কাছে আমি চলে যাচ্ছি প্রশ্ন নিয়ে, যে আপনি যেহেতু পিপল অ্যান্ড টেকের শুরু থেকে ডিএমডি হিসেবে যুক্ত আছেন, পিপল অ্যান্ড টেক ইউএসএ তে এত সফলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যখন বাংলাদেশে পিপল অ্যান্ড টেকের যাত্রা শুরু করেন, বাংলাদেশে পিপল অ্যান্ড টেক শুরু করার আপনাদের মোটিভেশনটা কি ছিল? ধন্যবাদ ওয়ারিদা। আসলে 2004 সালে ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ সাহেব পিপল অ্যান্ড টেকের যাত্রা শুরু করে ইউএসএ তে, এবং ইউএসএ তে সাকসেসফুল ভাবেই এখন পর্যন্ত
কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যে কারণে ওখানেও ছাত্রছাত্রী প্রায় 6,000 ছাত্রছাত্রীকে এ পর্যন্ত মেইন স্ট্রিমে জব দিয়েছে। আর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ সাহেবের বাড়ি কুমিল্লা, পড়াশোনা করেছেন চুয়েটে। তার আসলে ওই নারীর টান থেকেই এবং বাংলাদেশের প্রতি তার কন্ট্রিবিউশনের চিন্তা করেই আসলে 2014 সালে এখানে পিপল অ্যান্ড টেকের যাত্রা শুরু হয়, এবং শুরু হওয়ার পর থেকে আমরাও আজকে এই কয়েক বছর হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা একটা অবস্থান তৈরি করেছি, এবং আমরাও ছাত্রছাত্রীকে সহযোগিতা করে এ পর্যন্ত প্রায় 4,000 ছাত্রছাত্রীকে জব প্লেসমেন্ট করেছি, এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট করার যে চিন্তা মাথায় রেখে এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। ওয়ারিদা আসলে প্রবলেম ফেস করতেছে। হ্যালো, হ্যাঁ ওয়ারিদা এখন দেখা যাচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, আমার হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা শুনতে পাচ্ছি। তুমি যেটা কোশ্চেন করেছো সেটা আমি উত্তর দিয়েছি, তোমাকে ধন্যবাদ দিয়েছি। এরপর তুমি কন্টিনিউ করো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি পরের কোশ্চেনটা আসলে হামিদ স্যারের কাছে করতে চাচ্ছি। স্যার, পিপল অ্যান্ড টেকের দীর্ঘ বছর ধরে তারা আইটিতে ট্রেনিং দিয়ে আসছে। স্যার, আপনারা ট্রেনিং কোয়ালিটিটা কিভাবে মেনটেন? আচ্ছা, কোয়ালিটি কিভাবে মেনটেন করি সেটা তো অলমোস্ট আমার কাছে মনে হয় সেটাই কোয়েশ্চেন, আমরা কিভাবে কোয়ালিটিটা মেনটেন করি। আচ্ছা, আমরা অলরেডি আগেই বলেছি যে আসলে আমরা একটা আমেরিকান বেসড কোম্পানি, ইউএস বেসড কোম্পানি আমরা। তো আমরা আগে আমি এটা সবার আগে বলতে চাই যে ইউএসএ কোর্স শুরু করতে গেলে, ইউএসএ কোনো কোর্স করাইতে গেলেই প্রত্যেকটা কোর্সের কোর্স মডিউল থেকে শুরু করে প্রত্যেকটা কোর্স ট্রেনার ইনফরমেশন থেকে শুরু করে ল্যাবের ইনফরমেশন এবং ট্রেনিং ইনস্টিটিউটের যে ট্রেনিংটা করাবেন সেই ইনস্টিটিউট কিন্তু আগে পারমিশন নিতে হয় অথরিটির কাছ থেকে। যদি কোনোটাই যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কোনোভাবেই কিন্তু এই কোর্সগুলি অথবা এই এই ট্রেনিং ইনস্টিটিউটটা আসলে কি কোর্স করাতে পারেন না, এবং সেই ট্রেনার কিন্তু কোর্স করাতে পারেন না। যেহেতু আমরা ইউএস বেসড কোম্পানি, আমাদের সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ প্লাস আমাদের প্রেসিডেন্ট ফারহানা হানিফ, ওনারা ইউএসএ তে থাকেন। ইউএসএ তে বসে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন যাতে আমরা ট্রেনিংটা প্লাস ট্রেনিং এর কোয়ালিটিটা মেনটেন করে আমরা যাতে সামনে আগাতে পারি এবং আমরা সেভাবে চলতে পারি। সুতরাং আমাদেরকে যদি যেখানে ট্রেনিং চালাতে হয়, যেহেতু ওনাদের পারমিশন নিয়ে কাজটা করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে ইউএস স্ট্যান্ডার্ডটা কিন্তু ফলো করতে হয় আমাদের এখানে। আমাদের ট্রেনারদের কোয়ালিটি, আমাদের কোর্স মডিউল, আমাদেরকে ল্যাবের স্ট্রাকচার, প্লাস হচ্ছে কি কোর্স চলাকালীন সময়ে অনেকগুলো স্টেপস আমাদের মেনটেন করতে হয় তাদের যাতে কোয়ালিটি সম্পূর্ণ ঠিক থাকে। আবার কোর্স কমপ্লিট করার পরও যাতে কোনো স্টুডেন্ট যাতে আসলে ডিমোটিভেটেড না হয়, অথবা তারা যাতে কোনোভাবেই যাতে আসলে কোনো কোনো কাজ যে কোনো কাজ শুরু করতে পারে অথবা ভালো কিছু করতে পারে, সেই সুযোগ যাতে তৈরি করতে পারি আমরা, সেভাবেই কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে। এছাড়াও আরো অনেকগুলো আরো স্টেপস গুলো আছে, অথবা আমাদের আরো অনেকগুলো স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে বলার সময়টা, প্লাস হচ্ছে কি এখানে বলার মতো সুযোগ এখানে নাই। তারপর আমি যেটা বলি কি আসলে ট্রেনিং কোয়ালিটি মেনটেন করতে হলে ফার্স্ট আমাদেরকে আসলে কি আমাদের ইউএস স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। সেকেন্ডলি হচ্ছে আমাদের কোর্স মডিউল, আমাদের ট্রেনার কোয়ালিটি, মানে যারা খুবই এক্সপিরিয়েন্স ট্রেনার তাদেরকে আসলে নিতে হয়। এরপর আমাদের হাই কোয়ালিটি প্লাস মেন্টরিং সবকিছু আসলে আমাদের ফলো করতে হয়। এভাবে কিন্তু আমরা আসলে কোনো বেসের ক্ষেত্রে প্রত্যেকটা মেম্বার যারা পিপল অ্যান্ড টেক কাজটা যারা ট্রেনিং করে তাদেরকে আমরা বলি হচ্ছে তারা পিপল অ্যান্ড টেকের মেম্বার। প্রত্যেকটা মেম্বারের জন্য এটা কিন্তু পাওয়া বাধ্যতামূলক, আর আমাদেরকে যে তাদের সেই সুযোগটা দেওয়া কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক। বিদায় আমরা আসলে ট্রেনিং কোয়ালিটিটা ধরে রাখতে পারছি বলে আমাদের কাছে মনে হয়। ধন্যবাদ স্যার। স্যার, আসলে স্যার আপনি যে প্রসিডিউর গুলোর কথা বললেন, যে যেভাবে আপনারা ট্রেনিংটা প্রদান করে থাকেন, এটার জন্যই কিন্তু পিপল অ্যান্ড টেক ইউনিক একটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে দেশের বাহিরে এবং দেশেও
আসলে দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ স্যার। তো আমি ডিএমডি স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, আপনি অলরেডি আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম আপনি অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন। ইক্যাপ এর মেম্বার, ব্যাসিসের মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য এবং আমরাই ডিজিটাল বাংলাদেশ ফোরামের পরিচালক। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, ডিজিটাল বাংলাদেশ গঠনে পিপল অ্যান্ড টেককে কিভাবে যুক্ত রেখেছেন এবং পিপল অ্যান্ড টেক কিভাবে ভূমিকা পালন করছে ডিজিটাল বাংলাদেশ গঠনে? ধন্যবাদ ওয়ারিদা, সুন্দর একটা কোশ্চেন করার জন্য। বাংলাদেশ বিশ্বের 2 নম্বর আউটসোর্সিং দেশ। বাংলাদেশ থেকে প্রায় 7 লক্ষ ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করছে ঘরে বসেই। আমরাও আশা করি 2021 সালের মধ্যে প্রায় 12 লক্ষ ছেলে মেয়ে এই ফ্রিল্যান্সিং এর কাজ করবে এবং বাংলাদেশকে কিংবা আইটিতে বাংলাদেশের অর্থনীতিকে একটি 4 নম্বর স্তম্ভে দাঁড় করিয়ে দেবে, এটা আমাদের আশা এবং বিশ্বাস। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র, আমাদের আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় এবং আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পরিচালনায় সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের আইসিটি বিভাগের কাজ। ইনশাল্লাহ পিপল অ্যান্ড টেক যেভাবে আইটি নিয়ে কাজ করে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পিপল অ্যান্ড টেক অন্যতম ভূমিকা পালন করবে। এর মধ্যে 2000 স্কলারশিপ তারও একটি অংশ বিশেষ। ধন্যবাদ ওয়ারিদাকে। জি স্যার, আসলে পিপল অ্যান্ড টেক আসলে ডিজিটাল বাংলাদেশে গঠনে বিশেষ ভূমিকা রাখছে। আপনাদের কথা শুনে সেটা আশা করছি আমাদের দর্শকরাও বুঝতে পারছেন এবং আমাদের শিক্ষার্থীরা অলরেডি জানেন। পিপল অ্যান্ড টেককে ঢাকাতে এবং ঢাকার বাহিরে বিভিন্ন ধরনের ট্রেনিং অনুষ্ঠিত হচ্ছে পিপল অ্যান্ড টেকের মাধ্যমে। তো স্যার, আপনি যেটা বললেন যে 2000 স্টুডেন্টকে স্কলারশিপ, অলরেডি সেই প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা অলরেডি জানেন আমাদের স্কলারশিপটি সম্পর্কে। তো স্যার, আপনি যদি বলতেন স্কলারশিপটি সম্পর্কে, আপনার মুখে একটু জানতে চাচ্ছি যে পিপল অ্যান্ড টেকের এই 2000 জন শিক্ষার্থীকে 100% স্কলারশিপ দেওয়ার এই অপরচুনিটিটা স্যার আপনারা কেন আনলেন এবং কি উদ্দেশ্য ছিল আপনাদের এই উদ্যোগটি গ্রহণ করার পিছনে? আসলে আমাদের স্কলারশিপ জি স্যার, ইউসুফ স্যার আমাদের প্লিজ। হ্যাঁ, আমাদের স্কলারশিপ আমাদের 2018 সাল থেকে মানে অনেক আগে থেকে শুরু হয়েছে। 2018 সালেও আমাদের সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ সাহেব প্রায় 1 মিলিয়ন টাকার মতো স্কলারশিপ দিয়েছিলেন। 2019 সালেও ডক্টর মোমেন স্কলারশিপ ঘোষণা করেছিলেন। 2020 সালে 24শে জুলাই এনআরবি কানেক্ট টিভির মাধ্যমে আমাদের সিইও 2000 ছাত্রছাত্রীর জন্য 9টি কোর্সে 2 কোটি টাকার স্কলারশিপ ঘোষণা করেন। আসলে এই কোভিড এর কারণে অনেক ছেলে ঘরে বসে আছে, সেই চিন্তা করেই আমাদের সিইও চিন্তা করলেন এই সময় যদি আমাদের ছেলে মেয়েদেরকে কাজে লাগাইতে পারি, যদি তারা ভালোভাবে শিখে, তাহলে তারা তাদের প্রত্যেকটা ফ্যামিলি উপকৃত হবে। যদি তারা ভালোভাবে শিখে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, সেই চিন্তা করে আমাদের আসলে স্কলারশিপ আমাদের সিইও স্যার ঘোষণা করেন। তারপর থেকে আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আজকে এই স্কলারশিপের শেষ দিন। থ্যাংক ইউ স্যার। আসলে আপনাদের পিপল অ্যান্ড টেকের এই উদ্যোগটি আমাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভূমিকা রাখবে তাদের আইটিতে ক্যারিয়ার গঠনের জন্য। তো স্কলারশিপ নিয়ে অনেক প্রশ্ন আমরা অলরেডি পেয়েছি। আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজে প্রচুর প্রশ্ন এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে। তো সেই সব প্রশ্নের আলোকেই আমরা আজকে লাইভে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আমাদের স্যাররা যুক্ত আছেন, তারা চেষ্টা করবেন আপনাদের সব উত্তর দেওয়ার জন্য। আপনাদের যদি স্কলারশিপ রিলেটেড আরো প্রশ্ন থেকে থাকে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। অবশ্যই আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে স্যারের কাছে আমি যেতে চাচ্ছি স্কলারশিপ রিলেটেড প্রশ্নের উত্তর পেতে। আব্দুল হামিদ স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, আমরা অলরেডি জেনেছি যে 9টি বিষয়ে স্কলারশিপ দিচ্ছেন 2000 স্টুডেন্টকে 100%। সো 9টি সাবজেক্ট আপনারা কিসের ভিত্তিতে বা
কি চিন্তা করে আপনারা 9টি সাবজেক্টকে চুজ করেছেন? যখন আপনারা 9টি সাবজেক্ট সিলেক্ট করলেন, এই 9টি সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে আপনারা কিভাবে চিন্তা করেছেন? আচ্ছা, ওয়ারিদা ধন্যবাদ। প্রথমেই আমি একটু বলে রাখি, স্যার কিছুক্ষণ আগেই বলেছেন, আমাদের ডিএমডি স্যার 2018 সালে কিন্তু আমাদের সিইও স্যার $1 মিলিয়ন কিন্তু প্রায় 84 কোটি টাকারও বেশি টাকার সমপরিমাণ কিন্তু স্কলারশিপ ডিক্লেয়ার করেছিলেন। প্রতি বছরই উনি কোনো না কোনো স্কলারশিপ দেন, যাতে আমাদের বাংলাদেশিদের কোনো না কোনো ভাবে সেটা উপকৃত হয়, বাংলাদেশিরা উপকৃত হয়। এখন আমরা 9টা কোর্সে 2000 জনকে 2 কোটি টাকা স্কলারশিপ দেওয়ার কারণ, যেটা স্যারের সাথে যেটা আমরা যখন স্কলারশিপ দেওয়ার আগে যখন মিটিং হলো তখন স্যার জানালেন, এখন আমার তো জানলেন যে আসলে আমাদের এখন বর্তমানে কোন জিনিসটা বেশি দরকার। যেমন স্যার বললেন যে আসলে বাংলাদেশ থেকে প্রায় এখন 7 লাখের কাছাকাছি, আমরা যতটুকু জানতাম লাস্ট ইয়ার 6,50,000-এর মতো, যেটা লাস্ট ইয়ার শোনা গেছিল। তার মানে এখন হচ্ছে আমাদের প্রায় 7 লাখের কাছাকাছি ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতেছেন। এটা যদি স্যার যেটা বললেন যে আসলে আগামী বছরের মধ্যে যদি 12 লাখ করতে হলে, তাহলে আমাদের প্রচুর পরিমাণে আসলে আমাদের স্কিল ফোর্স দরকার হবে। আমাদের তার মানে স্কিল পার্সন দরকার হবে, যারা অনলাইনে বসে ঘরে বসে তারা কিন্তু ইনকাম করার সুযোগ পাবেন। তাদের সেই স্কিলটা ডেভেলপ করা লাগবে তাদের। আমরা যখন এটা অ্যানালাইসিস করতে গেলাম তখন দেখলাম আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যেটা প্রবলেম ফেস করে সেটা হচ্ছে তারা যখন শুরু করতে যায় আইটিতে কাজ, তখন অনেকেই অনেক প্রবলেম ফেস করে। আসলে সহজে কাজ করতে পারে না, অনেক কঠিন মনে হয় তাদের কাছ থেকে, সরি, অনেক কিছু আসলে তাদের কাছে অ্যাভেলেবল থাকে না। এরপরেও হচ্ছে আর অনেকগুলো প্রবলেম থেকে থাকে। আর যেহেতু আসলে ডিফারেন্ট টাইপস অফ কোর্স, আমরা দুটো কোর্স সিলেক্ট করার কারণটা হচ্ছে যাতে তারা বিভিন্ন সাবজেক্টে এবং বিভিন্ন রিলেটেড তাদের বিভিন্ন সাবজেক্টে তারা যাতে তাদের নিজেরা যে জিনিসটা বেশি পছন্দ করে সেই বিষয়ে তাদের স্কিল ডেভেলপ করতে পারে, এবং সেখানে টাইম দিলে তারা যাতে ভবিষ্যতে কোনো একটা কিছু করার সুযোগ পায় এবং ভবিষ্যতে তারা ভালো ইনকাম করতে পারে। এটাই ছিল হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে আমরা তাদেরকে প্রাইমারি লেভেলটা অথবা প্রাইমারি স্টেজটা আমরা তাদের সাথে ডেভেলপ করে দিতে পারি, যাতে তারা এটাই দিয়ে ভালো কিছু ইনকাম করতে পারে, ভালো কিছু কাজ করতে পারে এবং ভবিষ্যতে অ্যাডভান্স কিছু করার সুযোগ পায়। জি স্যার, আসলে স্যার আমি 9টা সাবজেক্টের কম্বিনেশনটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে যারা হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য হচ্ছে ক্যারিয়ার গঠন করতে চাচ্ছে তারা A+টা চুজ করতে পারছে, যাদের ওয়েব টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট তারা মাইস্কুল বা ওয়েব ডিজাইন চুজ করতে পারছে, যারা গ্রাফিক্সে কাজ করার ইচ্ছা তাদের জন্য আপনারা ফটোশপ ভিডিও এডিটিং রেখেছেন। আবার একদম বেসিক যারা হচ্ছে কম্পিউটারের বেসিকটা জানতে চাচ্ছে, বেসিক নলেজটা নাই, তাদের জন্য আপনারা মাইক্রোসফট অফিস, এক্সেল এই কোর্সের অফারটি রেখেছেন। আবার যারা প্রোগ্রামিং এর নলেজ অলরেডি আছে তাদের জন্য C# কোর্সটা রেখেছেন। সো 9টি কোর্সের কম্বিনেশনটা খুবই আসলে অসাধারণ লেগেছে, যে সব স্তরের স্টুডেন্টরাই এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং উপকৃত হবে। সো পিপল এমটিকে আসলে এটার জন্য বিশেষ ধন্যবাদ জানাবে বলে আমি মনে করছি আমাদের শিক্ষার্থীরা। আর স্যার আরেকটা প্রশ্ন আসলে খুব স্টুডেন্টরা করছে যে 100% স্কলারশিপ 100% ফ্রি কিনা, কোনো রেজিস্ট্রেশন ফি থাকবে কিনা, আসলেই কি ফ্রি, কোনো টাকা দিতে হবে না, বিনামূল্যে? অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসতেছে। তো স্যার এটা যদি একটু ক্লিয়ার করতেন আমাদের দর্শকদের কাছে, আসলেই কি ফ্রি কিনা। স্যার বলুন তাহলে, স্যার এটা কোশ্চেনটা আপনি আনসার প্লিজ করবেন। স্যার, আপনাদের কাছে আসলে প্রশ্ন যে আসলেই আপনারা কি ফ্রি দিচ্ছেন, এটা আসলে অবিশ্বাস্য, এখনো অনেকে বিশ্বাস করছেন। আমরা প্রতিনিয়ত পেজে পোস্ট দিচ্ছি 100% স্কলারশিপ বিনামূল্যে, তারপরেও একই প্রশ্ন আসছে বারবার যে আসলে কি ফ্রি দিচ্ছেন। তো স্যার একটু এটার উত্তরটা যদি একটু ক্লিয়ার করতেন সবার কাছে। না, অবশ্যই ভালো কোশ্চেন করেছে। আসলে আমরা পিপল এন্ড টেক ফ্রম দ্য বিগিনিং থেকে যখন কোনো স্কলারশিপ ঘোষণা করি 100% সেটা চেষ্টা করি সেই কথাগুলো রাখতে। এখন যে ছাত্রছাত্রীরা যে বলছে যে আসলে 100% স্কলারশিপ কিনা, আসলে এটা 100% স্কলারশিপ। তো আমার বিশ্বাস যারা এই স্কলারশিপ পাবে তারা এই সময়টুকু কাজে লাগিয়ে তাদের জীবনকে ঘোরার জন্য এই একটা মোক্ষম সময় এই স্কলারশিপটাকে কাজে লাগানোর জন্য। এটা আসলে 100% স্কলারশিপ। ধন্যবাদ ওয়ারিদা এই প্রশ্নের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশা করি আমাদের ভিউয়ার্সরা, শিক্ষার্থীরা, জি স্যার প্লিজ। আমিও কিছু কোশ্চেন পেয়েছি এরকম, আসলে ফোন তো আমার কাছে কিছু আসে, তো তারা জিজ্ঞেস করে আসলে যে আসলে 100% কোনো হিডেন চার্জ কি আছে, কোনো রেজিস্ট্রেশন ফি কি আছে। আসলে স্যার যেটা বলেন যে এটা 100% মানে হচ্ছে 100% একদম। তো এটা আসলে কোনো ধরনের কোনো ট্রেনিং ফি এখানে নাই। আসলে আপনি কোর্সের শুরু থেকে শেষ করা পর্যন্ত
আপনার কোনো ধরনের কোনো ট্রেনিং ফি নাই এখানে। জি, আশা করি স্যারদের আর উত্তর পেয়ে আমাদের শিক্ষার্থীরা খুশি হবে এবং আশ্বস্ত হবে যে আসলেই 100% ফ্রি, তাদেরকে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো হচ্ছে পেমেন্ট করতে হবে না। তো নিশ্চিন্তে আপনারা রেজিস্ট্রেশন করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেন, যেন আপনার সিলেকশন হয়ে যেতে পারেন স্কলারশিপ পাওয়ার জন্য। স্যার, আমি হামিদ স্যারের কাছে স্যার জানতে চাবো যে স্যার, আমরা অলরেডি লাইভ গুলোতে দেখলাম আপনারা এই 9টি কোর্সের জন্য যেসব মেন্টর চুজ করেছেন তাদেরকে দিয়ে আপনারা লাইভ প্রোগ্রাম গুলো প্রশ্নোত্তর সেশন কমপ্লিট হয়েছিল। তো তখন আমরা আসলে দেখতে পেলাম যে পিপল অন টেকের মোস্ট এক্সপিরিয়েন্স, মোস্ট সিনিয়র ট্রেনারদেরকেই আপনারা স্কলারশিপের এই ব্যাচগুলোর জন্য চুজ করেছেন। তো এটা কেন করেছেন? আমি তো আসলে সাধারণত আমরা যেটা দেখতে পাই যে স্কলারশিপ হয়তো খুবই জুনিয়র কোনো ট্রেনার বা হচ্ছে মাত্র যারা শিখেছে, কাজ করা শুরু করেছে, তাদেরকে দিয়ে হয়তো স্কলারশিপ, যেহেতু ফ্রি ব্যাচ গুলো হয়, তো নেওয়া হয় এরকম কোনো ট্রেনারকে। কিন্তু পিপল অ্যান্ড টেক একদম টোটালি ডিফারেন্ট, প্রত্যেকটা কোর্সে মোস্ট এক্সপিরিয়েন্স ট্রেনারদেরকে চুজ করেছেন। সো এটা সম্পর্কে যদি স্যার একটু বলতেন। হামিদ স্যার, প্লিজ। ধন্যবাদ ওয়ারিদা। কঠিন কোশ্চেন গুলো মনে আমাকে করা হচ্ছে নাকি? উত্তর আসলে আচ্ছা শিক্ষার্থীরা জানতে চায়, সহজ আচ্ছা অথবা আচ্ছা কঠিন, আপনাদের কাছে জানতে চায়। আচ্ছা, যাক, ধন্যবাদ। কারণ আমি এবং বলার সুযোগ পাচ্ছি, কারণ সেই সুযোগটা স্যার আমাকে দিচ্ছেন, স্যারের সামনে আমাকে করতেছে, ওই জন্য আমি একটা ইমপ্রেস ফিল করতেছি। বাট এটা আমি আসলে প্রাউড ফিল করছি যে স্যারের সামনে বসে আমাকে এই কোশ্চেন গুলো আসলে আমাকে আনসার করতে হচ্ছে। আর হ্যাঁ, আমরা অলওয়েজ বলে থাকি, যেমন আমাদের সিইও বলেন সবসময়, আমাদের ডিএনডি স্যার সবসময় বলেন যে আসলে যে একজন স্টুডেন্ট, সে কিন্তু আমরা তাকে স্টুডেন্ট বলি না, তাকে আমি একটু আগেই বলেছি, তাকে আমরা একটু মেম্বার হিসেবে বলি। যখনই সে আমাদের একজন স্টুডেন্ট, যখন সে আমাদের একজন মেম্বার, দেন সে পিপল এন্ড টেকেরই মেম্বার। সে ফ্রি হোক অথবা সে টাকা দিয়ে করুক, হ্যাঁ, আমাদের টাকা দিয়ে যে সার্ভিসটা পাওয়ার কথা, মানে একজন মেম্বার যে টাকা দিয়ে যে সার্ভিসটা পাওয়ার কথা, সেম সার্ভিস কিন্তু আমাদের আরেকজন মেম্বার পাওয়ার কথা। কারণ সবাই হচ্ছে আমাদের মেম্বার। হ্যাঁ, কেউ বেশি পাবে, কেউ কম পাবে, এটা আমাদের মধ্যে নাই। আমরা চাই যে যারা বেশি, যারা টাকা না দিয়ে করবে, যারা 100% স্কলারশিপ দিয়ে যারা করবে, আমরা চাই সব সময় তারাই বেশি ফেসিলিটি পাক। তাদের জন্য মোস্ট এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিকে তাদের জন্য সিলেক্ট করা হয়। কারণ হচ্ছে কি, তারা আসলে এখানে তারা কেন 100% স্কলারশিপ তারা আসতেছে, কারণ হচ্ছে কি, তারা হয়তো টাকা দিয়ে তারা শিখতে পারবে না, তারা ভবিষ্যতে ভালো কিছু করতে চায়, তারা আইটি দিয়ে এমন কিছু করতে চায় যা ভবিষ্যৎ তাদের জন্য অনেক কাজে লাগবে। তো তাদের জন্য তো আমাদের বেশি কিছু করা দরকার, তাদের জন্য বেশি সময় দেওয়া দরকার, তাদেরকে বেশি মেন্টরিং করা দরকার, তাদেরকে ভালো বেশি ট্রেনার দেওয়া দরকার, যাতে তারা এই কোর্সটা শেষ করার সাথে সাথেই যাতে ভালো কিছু করতে পারে। যার কারণে আসলে আমরা তাদেরকে ডিফারেন্টলি তাদেরকে কোনো কিছু দেখি না, তাদেরকে আমরা দেখি পিপল এন্ড টেকের মেম্বার হিসেবে। সো আমরা এমন ভাবে তাকে দেখি যাতে এমন এমন একজন তাদেরকে ট্রেনার দেওয়ার চেষ্টা করি যে এই কাজগুলো অতীতে অনেকগুলো কোম্পানিতে অনেকগুলো তাদের জবের মধ্যে তারা করে আসছে, সেম জিনিসটা তারা এখানে এসে শিখাবে, আমাদের এখানে হ্যান্ডস অন প্র্যাকটিক্যালটা প্র্যাকটিস করে তাদেরকে কাজগুলো শিখাবে। পরবর্তীতে এই স্টুডেন্টগুলি যাতে খুব তাড়াতাড়ি একটা ফিল্ডে গিয়ে তারা এই কাজগুলো করতে পারে। এই জন্যই আমরা আসলে মোস্ট এক্সপিরিয়েন্স ট্রেনারগুলো আমরা সিলেক্ট করেছি, যাতে তারা ভালো কিছু করতে পারে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ ওয়ারিদা। থ্যাংক ইউ স্যার। পিপল অ্যান্ড টেক আসলে সবসময় তার প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে মূল্যায়ন করে, সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে। এটা আসলে পিপল অ্যান্ড টেকের বিশেষ একটি বৈশিষ্ট্য। সো আমাদের শিক্ষার্থীরা অবশ্যই পিপল অ্যান্ড টেকের এই সার্ভিসটা নিবে এবং তারা সমানভাবে আসলে পিপল অ্যান্ড টেকের ট্রেনিং গ্রহণ করে তাদের ক্যারিয়ারে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে মনে করছি। স্যার, আরেকটা বিষয় যেটা আমি তুলে ধরতে চাচ্ছি যে আমাদের এই 9টি স্কলারশিপের 9টি কোর্স ডিউরেশন গুলো আপনারা যেভাবে সাজিয়েছেন, আমরা যেটা দেখলাম যে কোনো কোর্স আসলে সাধারণত স্কলারশিপ বা ফ্রি ব্যাচ হলে সাধারণত হয় যে আমরা দেখি যে 8টা বা অল্প কিছু ক্লাস দিয়ে সেটা শেষ করে ফেলা হয়। কিন্তু পিপল এন্ড টেক দেখলাম এক একটা ব্যাচের জন্য এক একভাবে কোর্সটা সাজিয়েছে, কোর্স ডিউরেশনও এক একভাবে রেখেছে। তো স্যার, এটা সম্পর্কে যদি একটু বলতেন হামিদ স্যার, যে আপনার কোন কোর্সের ডিউরেশন কিরকম রেখেছেন বা কোন কোর্সকে কিসের ভিত্তিতে কেমন করে সাজিয়েছেন, এটা সম্পর্কে যদি আমাদের শিক্ষার্থীদের কাছে একটু তুলে ধরতেন। আচ্ছা ওয়ারিদা, আসলে এই কোর্সগুলো আসলে ডিপেন্ড, প্রত্যেকটা কোর্সে আসলে ডিপেন্ড করে হচ্ছে কোর্সের কোর্সের উপরে, কোর্সে কতটুকু টুল শেখানো হবে, ওই কোর্সগুলোতে কতটুকু টপিকস আসলে শেখানো হবে, সরি, ওই তার উপর ডিপেন্ড করে।
তো আসলে কি 9টা কোর্সের কিন্তু 9টা আলাদা আলাদা আসলে টাইম হওয়ার কারণটা হচ্ছে কি কিছু কিছু কোর্সে আসলে বেশি টাইম লাগবে, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, বেশি বেশি আসলে মেন্টরিং করা লাগবে। সেজন্য কিছু কিছু কোর্স আসলে টাইমটা বেশি। আর কিছু কিছু যে কোর্স গুলোতে আসলে একটা প্র্যাকটিস মানে আসলে একটা প্র্যাকটিক্যাল কম আছে, অথবা দেখা যাচ্ছে কি আসলে কম সময়ের মধ্যে আসলে আমরা কভার করতে পারবো, এই জন্যই কিন্তু আমাদের সেগুলো টাইম কম। বিশেষ করে হচ্ছে কি যে কোর্স গুলোর জন্য যতটুকু সময় দরকার এবং প্র্যাকটিক্যাল সহ আমরা এভাবেই কিন্তু আমরা আসলে টাইমটা বন্টন করেছি আসলে। দ্যাট মিনস প্রত্যেকটা কোর্সের প্রয়োজন অনুসারেই আপনার কোর্স ডিউরেশন এবং কোর্সের আউটলাইনটা সেভাবেই সাজিয়েছেন। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা যেটা হচ্ছে অনেকের খুব রিকোয়েস্ট, আমি কি একাধিক কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবো না? অনেকে 9টি কোর্সই রেজিস্ট্রেশন করতে চাচ্ছে। তো আসলেই স্যার কেন আপনারা 2000 জনকে স্কলারশিপটা দিচ্ছেন, কেন একাধিক কোর্সের রেজিস্ট্রেশন করার সুযোগ দিচ্ছেন না? এটা যদি একটু উত্তরটা দিতেন। আমি স্যার প্লিজ এটা জানতে চাই। থ্যাংক ইউ ওয়ারিদা। আসলে এখানে 2000 জনকে যদি আমরা ধরে রাখি, যদি 2000 জনকে যদি আমরা স্কলারশিপ দেওয়ার যে প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি, সেটা যে একজনকে যদি 2টা কোর্স করার যদি আমরা সুযোগ দিতাম, তাহলে আমরা কিন্তু সুযোগ পাইতাম 1000 জনকে ট্রেনিং করানোর সুযোগ পাইতাম। দ্যাট মিনস এটা হলো যে আমরা 2000 জনের কোর্সটা আমরা 1000 জনকেই করাচ্ছি, তাই না? কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কি 2000 জনকে এস্টাবলিশ করে দেওয়ার মাধ্যমে 2000 ফ্যামিলিকে আসলে আমরা এস্টাবলিশ করে দেওয়া। আর হচ্ছে আমরা জানি আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে এই যে কোভিড রিকভারি স্কলারশিপটা ঘোষণা করা হচ্ছে কাদের জন্য, যাতে এই যে যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা আসলে অনেক প্রবলেমে পড়ে গেছে, যেমন হচ্ছে অনেকের ফ্যামিলিতে আসলে 3 জন আর্নিং মেম্বার ছিল, সেখান থেকে আসলে কোনো কারণে 2 জনের চাকরি চলে গেছে, অথবা তাদের আর্নিং ক্যাপাবিলিটি আসলে কমে গেছে, তাদের জন্য হচ্ছে আমাদের এই স্কলারশিপটা স্পেশালি, হ্যাঁ, যাতে তারা এই কোর্সটা কমপ্লিট করার মাধ্যমে, অথবা তারা পেমেন্ট দিয়ে তারা কোর্সটা করতে পারবে না, তারা যাতে এই কোর্সটা করে তাদের ফ্যামিলি তারা আসলে কন্ট্রিবিউট করতে পারে, এবং তারা যাতে আর্ন করার মাধ্যমে তাদের ফ্যামিলিকে হেল্প করতে পারে। এই জন্যই আমরা আসলে 2000 জনকে সিলেক্ট করেছি। 2000 জনকে আমরা স্কলারশিপ দেবো, যাতে তারা 2000 ফ্যামিলিকে তারা আসলে কন্ট্রিবিউট করতে পারে। দ্যাটস গ্রেট স্যার। আসলে পিপল এন্ড টেকের এই উদ্দেশ্যটা আসলেই অনেক মহৎ লাগছে আমার কাছে, যে আসলে 2000 জন স্পেসিফিক ভাবে তারা স্কলারশিপটা গ্রহণ করে এই স্কলারশিপের সুযোগটা যেন সে নিজেকে ইমপ্রুভ করতে পারে, এবং কোনো একটা জবে ইনভলভ হয়ে সে যেন তার পরিবারকেও পরবর্তী হেল্প করতে পারে, এবং তার এই নলেজটাও তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে। এটা আসলে পিপল এন্ড টেকের উদ্দেশ্য। পিপল এন্ড টেকের এই মহৎ উদ্দেশ্যটার জন্য পিপল এন্ড টেকে ধন্যবাদ দিচ্ছি। স্যার আরেকটা প্রশ্ন রাখবো, যে অনেকেই আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই লাইভ করেছি, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে স্টুডেন্টদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যে কোন কোর্সটিতে কি শেখানো হবে। তারপরে একটা প্রশ্ন আসছে যে এতগুলো কোর্স, 9টা কোর্স যেহেতু, অনেকগুলো অপশন পেয়ে অনেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে কোন কোর্সটি বেস্ট হবে, কোন কোর্সটি আমি করব, কোন কোর্সটি করলে আসলে আমার জন্য ভালো হবে। এটা এখনো আমাদের কাছে প্রশ্ন আসছে। তো হামিদ স্যার এই প্রশ্নের উত্তরটা যদি তাদেরকে একটু দিতেন, যে আসলে বেস্ট কোর্স কোনটি। আসলে ওয়ারিদা, আমরা আগে থেকেই আসলে আমরা বুঝতে পারছিলাম যে আসলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে, হ্যাঁ, এজন্য কিন্তু তুমি অলরেডি বলে ফেলেছো, আসলে প্রত্যেকটা কোর্স নিয়ে একটা করে কিন্তু লাইভ হয়ে গেছে আমাদের। আমরা জানতাম আসলে এরকম কোয়েশ্চেন কিন্তু হবেই, এবং এই ধরনের প্রবলেম কিন্তু সবাই ফেস করবেনই। হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে। তো আমরা আসলে বুঝতে পারছিলাম যে আসলে এরকম প্রবলেম হবে, এবং অনেকেরই বুঝতে সমস্যা হবে, যেহেতু 9টা কোর্স আসলে অনেকগুলো অপশন, যে কোনো একটা অপশন চুজ করতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই জন্যই, যাতে কোনো যাতে প্রবলেম ফেস না করে তারা, এই কারণে কিন্তু আমরা আগে থেকে তাদেরকে জানার জন্য প্রত্যেকটা দিন একটা দিন পর পরে আসলে আমরা একটা করে লাইভ করেছি ওই কোর্স রিলেটেড, যাতে তাদের সমস্ত কোয়েশ্চেন তারা করতে পারে, এবং ওই আরো যারা এক্সপিরিয়েন্স ট্রেনার তাদেরকে দিয়ে আমরা লাইভ গুলো করাইছি, আবার পিপল অন টেক একজন প্রতিনিধি দিয়ে কিন্তু আমরা লাইভটা করিয়েছি, কারণ হচ্ছে গিয়ে তাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার যাতে তারা পেয়ে যায়। আর এখন আমি বলবো হচ্ছে কোন কোর্সটা বেস্ট, আমি বলবো সব কোর্সই বেস্ট। যেহেতু সব কোর্সের জন্য অনেক হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখানে প্রায় অ্যাপ্লাই করেছে, প্রায় 20,000-এর মধ্যে কাছাকাছি স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছে। দ্যাট মিনস হচ্ছে সব কোর্সই বেস্ট। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন জিনিসটা বেশি করতে পছন্দ করেন, আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগে, আপনাকে কোন সেক্টরে ভবিষ্যতে একটা ভালো একটা পজিশন দেখতে চান, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন কোর্সটা আপনি করবেন আর কি। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কোর্সই খুবই ভালো, আমাদের প্রত্যেকটা কোর্সের ট্রেনারই খুবই ভালো, এবং প্রত্যেকটা কোর্সেরই একটা ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে তাদের মেন্টরিং ফ্যাসিলিটি থেকে শুরু করে সব ফ্যাসিলিটি খুব ভালো। আপনি যে কোনো একটাই পছন্দ করতে পারবেন,
আমি আশা করি আপনি যদি সময় দেন, আপনি যদি প্র্যাকটিসটা করেন, আপনি যদি আমাদের যা শেখানো হবে ক্লাসের মধ্যে সেগুলো যদি আপনি রেগুলারলি মেনটেন করেন, অবভিয়াসলি আপনি যে কোনো সাবজেক্ট আপনি ভালো করতে পারবেন। দ্যাট মিনস কোর্স 9টি কোর্সই বেস্ট। আপনার জন্য কোনটা বেস্ট হবে, আপনি কোনটা করতে পারবেন। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আরেকবার স্যারের কথাটাই রিপিট করছি যে আপনার জন্য কোনটা ভালো হবে, আপনি কোনটা সহজে শিখতে পারবেন এবং আপনার কোনটাতে ইন্টারেস্টেড আছে এবং ওই সেক্টরে আপনি ক্যারিয়ার গঠন করতে চান কিনা সেটার উপরে ভিত্তি করে আসলে আপনি সাবজেক্টটা চুজ করবেন। সো প্রত্যেকটা কোর্সই বেস্ট। আপনি যেটা আপনার পছন্দ মতো যে কোনো একটি কোর্স আপনি চুজ করবেন। স্যার, স্কলারশিপের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা যদি আপনি বলতেন, এই স্কলারশিপের জন্য আসলে কারা নিতে পারবে, এটা কাদের জন্য? এটা কি শুধুমাত্র শিক্ষার্থী যারা ভার্সিটিতে পড়ছে অথবা হচ্ছে যারা জব করে না এখনো বা ফ্রেশার তাদের জন্য, নাকি জব করছে তাদের জন্য? এটা আসলে কোন স্তরের শিক্ষার্থী বা জব হোল্ডার বা যারা ফ্রেশার কাদের জন্য আসলে এটা এই অপরচুনিটি অফার করছে, নাকি সকলের জন্য? এটা একটু ক্লিয়ার করতেন স্যার। থ্যাংক ইউ ওয়ারিদা। এই আসলে কোর্সগুলো সিলেক্ট করা হয়েছে শুধুমাত্র শিক্ষার্থী অথবা যারা জব করছেন না এখন পর্যন্ত তাদের জন্যই আসলে এই কোর্সগুলো সিলেক্ট করা হয়েছে, যাতে তারা প্রাইমারি লেভেলে কোর্সগুলো করে ভালো কিছু স্কিল ডেভেলপ করে ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারেন। আর আসলে আসলে এটা ফ্রিল্যান্সারদের জন্য নয়, আসলে এটা জব হোল্ডারদের জন্য নয়। যারা যারা জব করছেন না তাদের জন্য যাতে আমরা জব সৃষ্টি করতে পারি, যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের জন্য আমরা তাদেরকে যাতে আমরা ফ্রিল্যান্সার তৈরি করতে পারি। আর তাদের জন্য আসলে আমাদের এই কোর্স, যারা আসলে কিছু করতেছেন না প্লাস যাদের জব নাই বা যারা শিক্ষার্থী তাদের জন্য হচ্ছে স্পেশালি চাকরির কোর্সগুলি। কিন্তু স্যার যারা হচ্ছে নন আইটি জবে আছেন, তারা যদি আইটি সেক্টরে এই স্কলারশিপটা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে তারা কি এই অপরচুনিটি পাবে? সরি, আমি প্রথমে একটু মিস করেছি। স্যার, অনেকেই নন আইটি জবে আছে, যেরকম আমাদের এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আমাদের যে শ্রদ্ধেয় যে যারা শিক্ষক আছেন, যারা ট্রেডিশনাল পদ্ধতিতে শিক্ষা দান করতেন আমাদের স্কুল কলেজ গুলোতে, তারা কি এই অপরচুনিটিটা পেতে পারে? বা নন আইটি জবে যারা আছেন তারা কি এই অপরচুনিটিটা গ্রহণ করে আইটি স্কিল ডেভেলপ করতে পারবে? ওয়ারিদা, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে তুলে ধরার জন্য। আমাদের 2014 সাল থেকে যখন পিপল অ্যান্ড টেক বাংলাদেশ যখন স্টার্ট হয় তখন থেকে কিন্তু আমাদের সিও স্যারের একটা বিষয়ে সবচেয়ে বেশি নজর দিতাম, সেটা হচ্ছে আসলে টিটিটি, ট্রেন দ্য ট্রেনার। যাতে যারা শিক্ষক আছেন তারা যাতে তাদের স্টুডেন্টকে যাতে আরো বেশি আইটিটা আইটি নলেজটা দিতে পারেন, তারা ভালো মতো যাতে শিখাইতে পারেন। আর ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করতে তো আসলে কি শিক্ষকদেরকে আসলে আগে ডিজিটাল করতে হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু স্যার প্রথম থেকে আসলে জোর দিচ্ছিলেন। স্পেশালি যদি এটা যদি হয় কোনো শিক্ষক, কোনো ট্রেনার, কোনো টিচার যদি এই কোর্সগুলো তারা করতে চান, আমি বলতে পারি যে স্পেশালি তাদের জন্য কনসিডারেশন থাকবে যাতে তাদেরকে তারা এই ট্রেনিংটা করতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আপনারা জেনে খুশি হবেন যে স্যার অলরেডি কিন্তু এই 2000 জনকে আমরা স্কলারশিপটি দিব, সেই প্রেক্ষিতে অসংখ্য মানুষ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে অলরেডি। এবং যারা হচ্ছে দেশের বাহিরে থাকে প্রবাসী বাঙালি, তারাও আমাদেরকে নক করছে যে তারা এই স্কলারশিপ অপরচুনিটি পাবে কিনা। তো স্যারদের কাছে আসলে আমি প্রশ্ন রাখবো, স্যার প্রবাসী বাঙালিরাও কি এই অপরচুনিটিটা পাবে কিনা, পিপল অ্যান্ড টেকের এই স্কলারশিপ অপরচুনিটি? ওরিদা, আজকে লাইভের মাধ্যমে আসলে আমরা আজকে প্রোগ্রামটা করতেছি কিন্তু এনআরবি কানেক্টিভি থেকেও, কিন্তু হ্যাঁ শুধুমাত্র পিপল টেক থেকে না, এনআরবি কানেক্টিভি থেকে করার মাধ্যমে আমরা ওনাদেরকে আসলে বলতে চাই, ব্রাদার ইউ আর ওয়েলকাম, মোস্ট কর্ডিয়ালি ওয়েলকাম পিপল টেকে। শুধু এটা যেমন আমাদের দেশে যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য তো আমরা যে কোনো সময় যে কোনো তাদেরকে সাহায্য করতে পারি, আর দেশের বাইরে যারা আছেন তাদেরকে তো আমরা যে কোনো সময় যে কোনো হেল্প করতে পারি না। তো এটা আমাদের জন্য আসলে ফার্স্ট প্রায়োরিটি থাকবে অলওয়েজ, যে দেশের বাইরে থেকে যদি দেশের বাইরে যে কোনো জায়গা থেকে তারা যদি কোনো কোর্স করতে চায় আমাদের, অবশ্যই তারা আমাদের থাকবে ফার্স্ট প্রায়োরিটি এবং তারা অবশ্যই করতে পারবে যদি তারা বাঙালি হয়। জি স্যার, ধন্যবাদ স্যার। দ্যাট মিনস আমাদের প্রবাসী বাঙালি ভাইরা বা বোনরা যারা আছেন, যারা অড জবে আছেন, যারা আইটি স্কিলটা নতুন করে গ্রহণ করে আপনার আইটি সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, তো অবশ্যই পিপল এন্ড টেকে এই অপরচুনিটিটা আপনাদের জন্য খোলা আছে। আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে আমাদের এই অপরচুনিটির জন্য চেষ্টা করতে পারবেন এবং
অবশ্যই আপনারা অপরচুনিটি পাবেন বলে আশা করছি। হামিদ স্যার, আপনার কাছে আসলে পরীক্ষার প্রসিডিউরটা সম্পর্কে জানতে চাচ্ছি। স্যার, অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছে একাধিক সাবজেক্টে, যদিও আমাদের নিয়ম ছিল যে কোনো একটি সাবজেক্টে সে রেজিস্ট্রেশন করতে পারবে, কিন্তু একাধিক সাবজেক্টে তারা রেজিস্ট্রেশন করে ফেলেছে। এখন তাদের জন্য আপনারা কি সলিউশন দিচ্ছেন? আসলে আমরা তো প্রথম থেকে আসলে বলে আসছি তাদেরকে, সবাইকে, কেউ যাতে ডাবল কোর্সে না করেন। এখন আসলে এটা ওনাদের জন্য কঠিন হবে, আমাদের জন্য কঠিন। আসলে আমরা আসলে এটাকে একটা অটোমেটেড সিস্টেম প্রসেসিং এর মধ্যে আমরা আসলে ফেলতে যাচ্ছি, যে যারা মাল্টিপল অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য একটা প্রবলেমের মধ্যে হয়ে যেতে পারে, যে হয়তো যে কোনো একটা চুজ করে আমাদের সিস্টেম অটোমেটিকলি যে কোনো একটা সাবজেক্ট তাদের জন্য চুজ করবে, ওই সাবজেক্টকে রাখবে, বাকি সাবজেক্ট অটোমেটিক বাদ দিতে পারে। এটা এটা হতে পারে। হয়তো আপনার পছন্দের কোর্সটা আপনি নাও পেতে পারেন। তবে হ্যাঁ, যদি কোনো চেঞ্জ যদি আসে, যদি কোনো প্রবলেম যদি আসে, অথবা কোনো ধরনের যদি ক্লিয়ারিফিকেশন দরকার হয়, তাহলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাই দিব। তবে এটা না করাটাই বেটার, এবং আপনার পছন্দের কোর্সটা, সেই কোর্সটাই আসলে অ্যাপ্লিকেশন করা বেটার। তাতে আপনি মাল্টিপল জায়গায় আপনি যদি রেজিস্ট্রেশন করেন, আপনি যদি মাল্টিপল যদি চান্স পেয়েও যদি যান, তার মানে কিন্তু প্রবলেমটা হবে কি, তাহলে আপনার দুইটা এডমিশনে কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। মানে যতগুলো আপনি যদি একের অধিক যদি এডমিশন নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার দুইটা এডমিশন আসলে আপনার ক্যান্সেল হয়ে যাবে। এজন্য কিন্তু আপনার একটাই রেজিস্ট্রেশন করা উচিত, এবং যারা করে ফেলছেন তাদের জন্য আসলে আমরা ওই যেটা বললাম যে অটোমেটিক সিস্টেমে আমরা আসলে এটা যাবো। হয়তো অনেকেই হয়তো তার পছন্দের কোর্সটা হয়তো নাও পেতে পারেন, এটা সমস্যা হতে পারে। আচ্ছা, দ্যাট মিনস একাধিক কোর্সে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য সলিউশন হচ্ছে আপনি যে কোনো একটি সাবজেক্টেই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। পরীক্ষা কিন্তু একাধিক সাবজেক্টে দিলে তখন কিন্তু আপনার রেজিস্ট্রেশনটাই বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস বাতিল হয়ে আপনাদের যেতে যে পারে। পরীক্ষাটা রিটেন এমসিকিউ, সেটাতে যে কোনো পছন্দের একটি সাবজেক্টই আপনি পরীক্ষা দিবেন। ধন্যবাদ। একদম। আমি আশা করছি যে আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের ভিউয়ার্সরা স্কলারশিপের এক্সাম প্রসেসের কাছ থেকে ক্লিয়ার ইনফরমেশন জানতে পারছেন। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে। আমাদের শিক্ষার্থীদের আরেকটা প্রশ্ন ছিল যে আমি ল্যাপটপ দিয়ে ক্লাস করতে পারবো, মানে ল্যাপটপ থাকতে হবে কিনা বা কম্পিউটারটা থাকতে হবে কিনা, নাকি মোবাইল দিয়েও ক্লাস করতে পারবো? আসলে আমি একটা উদাহরণ দিতে চাই আসলে, সেটা হচ্ছে কোনো যদি শিক্ষা বিষয়ে যদি কোনো কিছু হয়, এটা যদি কোর্স হোক অথবা অন্য যে কোনো এক বিষয় হোক, আসলে শিক্ষামূলক কোনো কিছু হতে গেলে কিন্তু আমাদের আসলে কনসেন্ট্রেশনটা আসলে ধরা যায় না। ম্যাক্সিমাম হচ্ছে 30 মিনিটস। হ্যাঁ, আসলে আমি একটা লেখা আর্টিকেলের মধ্যে আমি পড়ছিলাম, ম্যাক্সিমাম হয়তো 3 মিনিট ধরে হয়তো আমরা আমাদের কনসেন্ট্রেশনটা আমরা রাখতে পারি। এটা যদি মুভিতে হয়, তাহলে এটা আমরা হয়তো 3 ঘন্টা 6 ঘন্টা আসলে কোনো ব্যাপার না। আর সেটাও যদি হয় আবার মোবাইলে, আর পড়াশোনা করবেন আমরা যদি মোবাইলে যদি হয়, তাহলে কনসেন্ট্রেশনটা আসলে কোথায় যাবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আবার স্পেশালি যদি আপনি যখন আইটিতে যখন পড়াশোনা করবেন, আইটিতে যখন কোনো কোর্স করতে আসবেন, একটা ক্লাস হবে 3 ঘন্টা করে। আপনি যদি আইটিতে যদি ক্লাস করতে যান, তাহলে যেমন আপনাকে ক্লাস করার সাথে সাথে টিচার আসলে প্র্যাকটিস করাবে। আপনার ক্লাসের মধ্যে, আপনার ক্লাসের মাঝখানে টিচার আপনার কম্পিউটার ঢুকে আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো সলভ করে দিবে। তখন কিন্তু আপনি মোবাইল থেকে কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশন আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি অনেকেই বলতে পারেন আসলে আমি ক্লাস করবো, আমি অনলাইনে করবো, আমি মোবাইল থেকে করবো, তা আমাকে দেন, আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর আসলে কি বাস্তবে সত্য কথা হচ্ছে আসলে আপনি এটা পারবেন না। হ্যাঁ, আপনি আসলে বললে তো হবে না। আসলে আপনার মোবাইলে চার্জ থাকবে না, আপনার সবগুলো অপশন কাজ করবে না। আর আসলে কি মোবাইলের কাজ, আসলে কম্পিউটারের কাজ আসলে মোবাইল দিয়ে আসলে হয় না, সেটা পারবেন না। এই জন্য কিন্তু আমরা আসলে কি প্রায়োরিটি দিচ্ছি, যারা আসলে পিসি আছে, তাদের ইন্টারনেট কানেকশন আছে, অথবা যাদের ল্যাপটপ আছে, তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দিচ্ছি। যারা আসলে কম্পিউটার নাই, তাদেরকে হয়তো আমরা এবারে সুযোগটা আমরা দিতে পারবো না, আশা করতেছি। দ্যাট মিনস আমাদের শিক্ষার্থীদের স্কলারশিপটা পেতে হলে এবং ক্লাসটা করতে হলে অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপ ডিভাইসটি থাকতেই হবে। এটা মাস্ট কন্ডিশন। এটা যদি না থাকে আসলে আপনারা স্কলারশিপটি নিয়ে উপকৃত হতে পারবেন না। তো স্যার, আপনি এখন যদি আমাদের এই অলরেডি আজকে আমাদের রেজিস্ট্রেশনের টাইম শেষ হয়ে যাচ্ছে, আজকে রাত 12টার সময় রেজিস্ট্রেশন টাইম শেষ হয়ে যাবে। এরপরে আমাদের এমসিকিউ পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা থাকবে। তো এক্সাম প্রসিডিউরটা সম্পর্কে যদি একটু স্যার বলতেন, যে তারা কিভাবে এবং কবে হচ্ছে রিটেন এক্সাম অ্যাটেন্ড করবে এবং কবে ভাইবা হবে। স্যার, এটা যদি একটু সবার আমাদের শিক্ষার্থীরা আসলে এই প্রশ্নের উত্তরটাই তারা জানার জন্য এতদিন ধরে অপেক্ষা করে বসে আছে। আমি আসলে বুঝতে পারছি লাইভেও তারা এই প্রশ্নের উত্তরটা জানার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তাই এটার উত্তরটা যদি আপনি দিতেন। হ্যাঁ, জি স্যার, আপনার কথাটা শুনতে পাইনি, একটু শুরু থেকে যদি বলতেন। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে আমরা প্রথম থেকেই আসলে আমরা বলে আসছি, আপনারা সবাই সবসময়
আমাদের পিপল অ্যান্ড টেক বাংলাদেশ যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনাদের সবগুলো কোয়েশ্চেন জানতে পারবেন। আজকে কিন্তু আমরা অলরেডি কিন্তু আজকে কোভিড রিকভারি স্কলারশিপ একাডেমিক রুটিন প্লাস এক্সাম ডেট কিন্তু আমরা অলরেডি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি বলছি আমাদের এক্সাম হবে 22 তারিখ শনিবার 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের এক্সাম হবে। এটা অনলাইন এক্সাম। আপনি বাসায় বসে অনলাইনের মাধ্যমে আপনি ম্যাক্সিমাম 20 থেকে 30টা কোয়েশ্চেন থাকবে। 20 মিনিটের একটা এক্সাম হবে আপনার। আপনি 10টা থেকে 4টার মধ্যে আপনাকে এক্সামটা দিতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে 4টা পর্যন্ত সময় আছে, আপনি 3:50 গিয়ে আপনি এক্সামটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনি সময় পাবেন হচ্ছে 10 মিনিট। কারণ আমাদের যে অনলাইন এক্সাম সিস্টেমটা আছে সেটা 20 মিনিট পর অটোমেটিক কিন্তু ক্লোজ হয়ে যাবে। আপনি চাইলেও কিন্তু এরপর আপনি এক্সাম দিতে পারবেন না তেমন। এবং আরেকটা সমস্যা হচ্ছে আপনি যদি কোনো কারণে এক্সাম দিতে যখন মিস করেন, যে ঠিক আছে আমি একবার একটা এক্সাম খারাপ হয়েছে আমি আবার এক্সাম দিব, তাহলে সরি আসলে সেটাও আপনি পারবেন না। আর আমাদের আসলে এটা হচ্ছে আসলে এক্সাম দেওয়ার আসলে প্রসিডিউরটা। তবে আমাদের এক্সামটা হবে 22 তারিখ সকাল 10টা থেকে 4টার মধ্যে হবে। আমি যে জিনিসটা আমি প্রথমে বললাম সেটা হচ্ছে আপনি মনে রাখবেন যাতে আপনি 4টা বাজার মিনিমাম 20 মিনিট আগে এক্সামটা আপনি শুরু করবেন, নাহলে আপনি 4টার মধ্যে এক্সামটা আপনি শেষ করতে পারবেন না। এর মধ্যেই আপনাকে আসলে বন্ধ করে দেওয়া হবে। এরপরে হচ্ছে আমাদের 22 তারিখে আমাদের এক্সাম হলে আপনাদের রুটিন অলরেডি শেয়ার করা আছে। সেখানে বলা আছে 25-26 তারিখ দুদিন আপনাদের বাইবা হবে। যারা সিলেক্টেড হবেন তাদের জন্য আসলে বাইবা হবে হচ্ছে 25 এবং 26 তারিখ দুদিন। আপনাদের রেজাল্ট দেওয়া হবে হচ্ছে 30 তারিখ, এবং আপনাদের 3 তারিখ সেপ্টেম্বর 3 তারিখও আপনাদের আসলে আপনাদের ওরিয়েন্টেশন বাইবা প্লাস হচ্ছে এক্সাম, অনলাইন এক্সাম দুইটা মিলেই কিন্তু আপনার নাম্বারটা আসলে কাউন্ট করেই কিন্তু আপনি কিন্তু ফাইনালি সিলেক্টেড হবেন। তবে এর আগে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাকে কিন্তু প্রাইমারিলি আপনাকে কোয়ালিফাইড হতে হবে। আপনার বাসায় ইন্টারনেট আছে কিনা, আপনার ল্যাপটপ আছে কিনা, আপনি এসএসসি কমপ্লিট করেছেন কিনা, এগুলো কিন্তু আপনাকে আগে ইনশিওর করতে হবে। আপনি শেষ করতে পারেন এইগুলো কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। এগুলো হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্টস। এটা পাস করলেই আপনি এমসিকিউ দিতে পারবেন, এটা দিলেই আপনি বাইবাটা দিতে পারবেন, ফাইনালি সিলেক্টেড হবেন আশা করি। প্রত্যেকটা ইনফরমেশন আমরা আমাদের গ্রুপে আমরা আপলোড করব এবং আপনাদের ইমেইলে জানানোর চেষ্টা করবো। আপনারা ইমেইলে চেক করবেন এবং সর্বোপরি আমরা শেষ পর্যন্ত আমরা হয়তো এসএমএস দিয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আপনাদের সময়টুকু এবং প্লাস আপনাদের নেক্সট স্টেপস গুলো কি করতে হবে। আচ্ছা, দ্যাট মিনস 22 তারিখে স্টুডেন্টদের জন্য এমসিকিউ পরীক্ষাটি হবে রিটেন, সেটা তারা দিতে পারবে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। তো হামিদ স্যার কিন্তু অলরেডি বলে দিয়েছে বিকেল 4টার আগেই এক্সামটা আপনাদেরকে জয়েন করে মিনিমাম 20 মিনিট আগে এক্সামটা শেষ করতে হবে। সো আপনাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে শেষ মুহূর্তে জয়েন না করে আপনারা আগের থেকে, যেহেতু সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত টাইমটা আছে আপনাদের জন্য, সো এর আগেই আপনারা শেষ সময় না যে আগেই জয়েন করে আপনারা আপনাদের পরীক্ষাটা কমপ্লিট করবেন অবশ্যই। স্যার, কোন সাইটে বা কোন লিংকে যে এক্সামটা দিতে পারবে এটা যদি একটু বলতেন, বা কিভাবে দিবে? আচ্ছা, আমরা এক্সাম দেওয়ার জন্য ইমেলে অলরেডি হয়তো ইমেল অনেকে পেয়েছেন, তো ইমেল অলরেডি চলে গেছে অনেকের ইমেলে, লিঙ্কটা করে দেওয়া আছে mcq.peopleontech.com.bd। আমি একটু লিখে দিচ্ছি, আর মিরাজ ভাই আপনি একটু দেখাবেন mcq.peopleontech.com.bd। এই লিঙ্কে গিয়ে কিন্তু ওনারা এক্সামটা দিতে পারবেন, mcq.peopleontech.com.bd। সেটা হচ্ছে পিপলনটেক এর অফিসিয়াল যেটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের একটা সাবডোমেন mcq.com.peopleontech.com.bd। ওয়েবসাইটে গিয়ে তারা কিন্তু এমসিকিউটা এক্সামটা দিতে পারবে। আচ্ছা, সেটা 22 তারিখ সকাল 10টা থেকে এক্সামটা তাদের শুরু হবে। এর আগে কিন্তু কেউ দিতে পারবেন না, এর আগে চেষ্টা করেও কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন না। আপনাকে যে সময়টা দেওয়া হয়েছে তখন আপনি এই লিংকে যেয়ে আপনার এক্সামটা দিতে পারবেন। অলরেডি আপনাদের মেইল চেক করবেন, যে মেইল অ্যাড্রেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন করেছিলেন এবং যে ফোন নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে টেক্সট চলে গেছে আপনাদের এবং মেইল চলে গেছে আপনাদের মেইল আইডিতে। চেক করবেন, চেক করে আপনারা যথাসময়ে আপনাদের পরীক্ষাটা শেষ করবেন, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আপনাদের আরো যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হামিদ স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে যে স্টুডেন্টরা এই পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবে, তাদের জন্য যদি একটু সাজেশন দিতেন যে কিভাবে, তারা অনেক টেনশন করছে যে স্কলারশিপটা তো পেতে চাই কিন্তু কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে এটার জন্য আসলে এক্সামটার জন্য কি কি পড়লে আমার স্কলারশিপটা একদম 100% ইনশিওর হবে? আচ্ছা, আসলে কি কোশ্চেন তো আসলে পাস করা যাবে না, কোশ্চেন সম্পর্কে আসলে বলা যাবে না।
তো যে জিনিসটা আমি আমি তাদের যেটা বলতে পারি, হ্যাঁ, কোর্স রিলেটেড, আপনি যে কোর্সটা করবেন, অ্যাপ্লাই করবেন অথবা অ্যাপ্লাই করেছেন, আপনাকে যে কোর্স সিলেক্ট করা হবে সেই কোর্স রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে। এবং আমাদের স্যার এখন পর্যন্ত যে কথাগুলো বলেছেন, আমাদের ডিএমডি স্যার যে কথাগুলো বলেছেন, ওখান থেকে কিছু কোয়েশ্চেন থাকবে এবং অলরেডি স্যার কিন্তু আনসারও দিয়ে দিয়েছেন এবং কোয়েশ্চেনও করে ফেলেছেন। আর কিছু কোয়েশ্চেন থাকবে একদম ভেরি বেসিক, খুবই বেসিক থেকে কিছু কোয়েশ্চেন থাকবে। স্যার যে কথাগুলো বলছেন পিপল অ্যান্ড টেক সম্পর্কে, প্লাস পিপল অ্যান্ড টেকের এভরিথিং, পিপল অ্যান্ড টেক সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেখান থেকে কিছু কোয়েশ্চেন থাকবেন। এবং যে কোর্স যেটা সিলেক্ট হবেন সেই কোর্স রিলেটেড কিছু বেসিক কোয়েশ্চেন থাকবেন। যেহেতু এটা আসলে বেসিক সবার জন্য আসলে আমরা করতে চাচ্ছি, এমন কিছু হয়তো আমরা কোয়েশ্চেন রাখতে চেষ্টা করবো না যেটা আসলে তাকে আসলে সে যাতে না টিকে অথবা সে যাতে না করতে পারে। আমরা অবশ্যই সিলেক্ট করবো যাতে সে তার জন্য সে এক্সাম গুলো দিয়ে সে ভালো একটা রেজাল্ট করে যাতে সে এখানে শুরু করতে পারে। তো আসলে স্যারের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনছেন আমি মনে করি। আর না না শুনে থাকলে পরে আবার শুনবেন কিন্তু কারণ হচ্ছে পরবর্তীতে এখান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। আমি কিন্তু অলরেডি কিন্তু কোয়েশ্চেন ফাঁস করে দিয়েছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আমাদের শিক্ষার্থীরা অনেক খুশি হবে আসলে। আর যারা আজকে লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য তো আসলে অনেক প্রশ্নের উত্তর অলরেডি তারা জেনে গেছেন। সো এটা অনেক উপকার হবে তাদের জন্য। থ্যাংক ইউ স্যার, আমি থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার, স্টুডেন্টদের রিটেন এক্সামটা অ্যাটেন্ড করার পর যারা রিটেনে সিলেক্ট হবে, যারা পাস করবে, তারা ভাইবার জন্য কিভাবে জানবে যে তারা ভাইবার জন্য সিলেক্ট হয়েছে, বা পিপল এন্ড টেক তাদেরকে কিভাবে ইনফর্ম করবে যে ইউ আর সিলেক্টেড ফর ভাইবা এক্সাম? আমরা হয়তো ভাইবার যারা এক্সামে যারা পাস করবে অথবা যারা এমসিকিউ এক্সামে যারা ভালো করবে তাদের জন্য হয়তো আমরা লিস্টটা হয়তো আমরা গ্রুপে দিতেও পারি, নাও দিতে পারি। তবে আমরা অবশ্যই ইমেল এবং এসএমএস করবো তাদেরকে, যাতে তাদের এসএমএসটা চেক করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের ইমেলটাও চেক করবেন। কারণ হচ্ছে অনেক সময় হয়তো আমাদের হয়তো গ্রুপে যদি আমরা না দেওয়ার যে পসিবিলিটি বেশি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে এসএমএস এবং ইমেলটা আপনাকে চেক করতে হবে। ক্ষেত্র বিশেষে যদি আপনি কোনোভাবে যদি আপনি না পারেন অথবা আপনি যদি কোনো আপডেট না পান, আপনি টিকছেন কিনা, টিকে গেছেন কিনা, অথবা আপনি আপনি আপনাকে সিলেক্ট করা হয়েছে কিনা, তখন আপনি আমাদের অফিসিয়াল যে ফোন নাম্বার গুলো আছেন সেই ফোন নাম্বার গুলোতে আপনি ফোন দিয়ে জানতে পারবেন। আচ্ছা, দ্যাট মিনস যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আমরা আসলে বারবার একটা ইনফরমেশন বারবার দিচ্ছি যে আপনারা যে ফোন নাম্বার দিয়ে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটাতে বারবার চেক করবেন আপনাদের রিটেন এক্সামের ডেট, লিঙ্ক সবকিছু পেয়ে যাবেন। এবং রিটেন এক্সামের পরে হচ্ছে ভাইভাতে সিলেক্ট হয়েছেন কিনা সেটাও আপনাদেরকে মেল করে এবং টেক্সট করে জানানো হবে। সো আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি চেক করবেন টেক্সট পেয়েছেন কিনা। স্যার, ভাইভাটা কিভাবে নেওয়া হবে? যেহেতু আমরা অনলাইনেই পরীক্ষাটি কমপ্লিট করছি এবং হচ্ছে অনলাইনেই ক্লাস হবে, ভাইভা থেকে ওভার ফোনে নেওয়া হবে নাকি আমাদের ফিজিক্যালি আমাদের অফিসে আসতে হবে? এটা নিয়ে অনেকের আসলে অনেক প্রশ্ন ছিল। ভাইভাটা আপনারা পিপল এন্ড টেকটা কিভাবে নিচ্ছেন? আচ্ছা, আমরা অবশ্যই যেহেতু সবকিছু অনলাইনে হচ্ছে তাহলে আমরা ভাইভাটাও আমরা অনলাইনে নিব। আর আমাদেরকে আমরা কিন্তু যে যে কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন, যে যে কোর্সের জন্য সিলেক্ট হবেন এমসিকিউ এক্সাম দেওয়ার পরে, আমরা তাদের তো অবশ্যই আমরা তাদেরকে এসএমএস এবং ফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা টাইম ঠিক করে তাদের জন্য আমরা একটা ইমেল করব। ওই লিংকের মাধ্যমে তাদেরকে আসলে ঢুকে এক্সামটা দিতে হবে। হ্যাঁ, আমি একটু প্রসিডিউরটাকে একটু ডিটেলস আমি বলতে চাচ্ছি। যেমন মনে করেন আমাদের 25 এবং 26 তারিখ দুদিন হচ্ছে আমাদের ভাইভা হবে। ধরুন মানে এটা এক্সাম্পল হিসেবে আপনি যদি এমএস অফিস মাইক্রোসফট অফিসে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে টাইম দেওয়া হলো 10টা থেকে 2টার মধ্যে আপনাকে এক্সামটা দিতে হবে, ভাইভা এক্সামটা। একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনি ঢুকবেন। তো একসাথে হয়তো 1000 জন অথবা 500 জন অথবা 100 জন 200 জন ঢুকতে পারে। তবে হয়তো আমাদের মাধ্যমে সিস্টেমের মধ্যে আছে যে আমরা যাকে কথা বলার সুযোগ দিব সেই কথা বলতে পারবেন। এবং আপনি যখন ঢুকবেন তখন কিন্তু আপনাকে কিন্তু সিস্টেম আপনাকে ওয়েটিং দেখাবে। দ্যাট মিনস হচ্ছে আপনি আপনি ঢুকছেন কিন্তু ঠিকই ওয়েটিং আছেন। যখন আপনাকে সুযোগ দেওয়া হবে তখন আপনি অ্যাক্টিভ হবেন। অ্যাক্টিভ হওয়ার পর আপনি আপনার কোয়েশ্চেনটা আপনাকে কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেন আনসার দিয়ে কিন্তু আপনি ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, দ্যাট মিনস স্যার 25-26 তারিখে আমাদের ভাইভাটি হবে, যারা 22 তারিখে রিটেন এক্সামে সিলেক্টেড হবেন। এবং এক্স্যাক্টলি। আপনাদেরকে আবার টেক্সটের মাধ্যমে জানানো হবে এবং একটি লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভাইভা এক্সামের যথা টাইমে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এবং যেহেতু সেটা আপনার একটা সফটওয়্যারের মাধ্যমে দেওয়া হবে
এবং অনেক শিক্ষার্থী সেটাতে ওয়েট করবে। সো ধৈর্য ধরে আপনারা আপনাদের পরীক্ষাটির জন্য ওয়েট করবেন, ভাইভাটি দিয়েই আপনি ওখান থেকে লিভ নিবেন। আপনি যদি আগে থেকে লিভ নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন না। তারপর যদি আপনাদের এক্সাম রিলেটেড আরো প্রশ্ন থাকে আমাদের পিপল অ্যান্ড টেক বাংলাদেশে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন। পিপল অ্যান্ড টেক টিম সব সময় আপনাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার 100% চেষ্টা করবে। ইউসুফ স্যার, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। আর স্যার, আপনি জেনে খুশি হবেন যে আমরা যখন আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলি বা হচ্ছে তারা যখন আমাদের বিভিন্ন কোর্সে রেজিস্ট্রেশন করে, অনেকেই ঢাকার বাইরে থেকে রেজিস্ট্রেশন করে, অনেক জেলা থেকে, অনেক বিভাগ থেকে। অনেকেরই প্রশ্ন থাকে যে আমার বিভাগে চট্টগ্রামে বা খুলনাতে এখানে পিপল অ্যান্ড টেকের ব্রাঞ্চ কবে হবে? তো স্যার, আপনাদের প্ল্যান সম্পর্কে আমি একটু জানতে চাই, বা আমাদের শিক্ষার্থীদের যদি জানাতেন যে ঢাকার বাহিরে বিভিন্ন জায়গাতে আপনারা পিপল অ্যান্ড টেকের শাখা কবে থেকে শুরু করতে চাচ্ছেন, বা এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ ওয়ারিদা, সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আসলে পিপল অ্যান্ড টেক যখন আমরা শুরু করি 2014 সালে, এরপরে থেকে আমাদের সিও স্যার আবু বকর হানিফ সাহেবের এবং আমাদের প্রেসিডেন্ট ফারহানা হানিফের মাথায় সবসময় কাজ করে যে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা শুরু করার যে ইচ্ছা ছিল সেটা এখনো আছে। কোভিড এর কারণে হয়তো আমরা সেই বর্তমান চিন্তা থেকে পিছিয়েছি, কিন্তু আমাদের স্টার্টিং থেকে যখন আমরা শুরু করি তখন থেকে আমাদের মাথায় এটা আছে যে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলে আমরা আমাদের পিপল অ্যান্ড টেকের একটা শাখা ইনশাল্লাহ তৈরি করবো। সেখানে প্রায়োরিটি বেজ হবে, যেখানে প্রথম আমরা ধরে রেখেছি যে চট্টগ্রামে করব, সিলেটে করব, জামালপুরে করব, তারপর রাজশাহীতে করব। এরকম বিভাগগুলিতে আমরা আগে যাব। যে কথা আসলে তুমি বললা যে ছাত্রছাত্রীদের যে আশা, তো সে আশায় আমিও আশান্বিত যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বিভাগেই ইনশাল্লাহ পিপল অ্যান্ড টেক ইনশাল্লাহ একটা সময় পৌঁছে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমি আশাবাদী ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা আশা করছি যে পিপল অ্যান্ড টেক প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় বাংলাদেশে একসময় পিপল অ্যান্ড টেকের শাখা ছড়িয়ে যাবে। আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্ন, এটা পূরণ হবে। এবং শুধু বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশে পিপল অ্যান্ড টেকের শাখা থাকবে। অলরেডি পিপল অ্যান্ড টেকের শাখা আমেরিকা সহ কানাডাতে এবং ইন্ডিয়াতে আছে। এবং আমরা আশা করব যে বিশ্বের প্রত্যেকটা দেশেই পিপল অ্যান্ড টেকের একটি করে ব্রাঞ্চ ইনশাআল্লাহ ইতিমধ্যে খুব শীঘ্রই পিপল অ্যান্ড টেকের সিও প্রতিষ্ঠা করতে পারবে প্রত্যেকটি ব্রাঞ্চ। তো আমরা আশা করছি এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। স্যার, স্কলারশিপের স্টুডেন্টরা আসলে অনেক আগ্রহ নিয়ে স্কলারশিপে রেজিস্ট্রেশন করেছে। যারা স্কলারশিপটি পাবে তাদের জন্য আপনার দিক নির্দেশনা কি হবে? স্যার ইউসুফ স্যার, আপনি যদি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকেন যে যারা স্কলারশিপটি পাবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি এই তোমার এই কোশ্চেনের আগে আমি কিছু অ্যাড করতে চাই। একটা কোশ্চেন করেছিলে তুমি হামিদকে, হামিদ উত্তর দিয়েছে, সাথে আমি আবারও এটা একটু উঠাতে চাই। সেটা হলো যে পিপল অ্যান্ড টেক সবাইকে সমানভাবে দেখে কিনা, কোশ্চেনটা তুমি করেছিলে। আসলে পিপল অ্যান্ড টেক আমাদের একটা আমেরিকান বেস কোম্পানি। আমরা এটা অনলাইন বেস, যেখানে 2004 সালে আমেরিকাতে শুরু করে, আর বাংলাদেশে 2014 সালে। এই 2014 সালে শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা সরকারের সাথে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছি সুনামের সহিত। আমরা আইডিবির সাথে কাজ করছি, আমরা বেসিসের এটিএম এর সাথে কাজ করছি, আমরা বিভিন্ন সফটওয়্যারে কাজ করছি, আমরা পুলিশে কাজ করছি, আমরা র্যাবে কাজ করছি, আমরা বিভিন্ন সেক্টর করেছি, আমরা ট্রেনিং নিয়ে কাজ করছি, জব প্লেসমেন্ট নিয়ে কাজ করছি, আমরা সফটওয়্যার নিয়ে কাজ করছি। সো আমাদের সুনামের সহিত কাজ করছি, যে কারণে আমরা এখনো বিশ্বাস করি এবং সারা জীবনে থাকবে যে আমরা পিপল অ্যান্ড টেক সবাইকেই একই রকম চোখে দেখবে, এবং একবার পিপল অ্যান্ড টেকে যে আসবে সারা জীবন তার জন্য যে কোনো কাজে হোক, যে কোনো প্রয়োজনে আমাদের কাছে তারা আসতে পারবে ইনশাল্লাহ। তাদের জন্য দরজা সবসময় খোলা থাকবে। এটা আমাদের সিএসআর এর কথা, এটা আমার প্রেসিডেন্টের কথা, যে যখন যে প্রয়োজনে আসবে একবার পিপল অ্যান্ড টেকে আসলে সে সারা জীবন সার্ভিস পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাকে এখন আমি পরবর্তী কোশ্চেনের উত্তরটা দিচ্ছি। যে প্রথমেই ধন্যবাদ আমার পিপল অ্যান্ড টেকের সিইও
ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ এবং প্রেসিডেন্ট ফারহান হানিফকে, যে এই কোভিড মানে করোনাকালীন সময়ে যে তারা চিন্তা ভাবনা করেছে যে যে স্কলারশিপটি দিয়েছে 2000 ছাত্রছাত্রী 9টা কোর্স 2 কোটি টাকার স্কলারশিপ, এটা আসলে এই সময় একটা যুগের সাথে তাল মিলানোর যে একটা ব্যাপার, সেই ঘটনা যে আমরা আসলে এই কোভিডের কারণে সারা বিশ্বে এখন আমরা সমস্যার জর্জরিত। এই সময়ে যদি এই স্কলারশিপ নিয়ে একটা ছেলে উপকৃত হয়, তাহলে আশা করি তার 2000 ছেলে যদি উপকৃত হয়, তার 2000টা ফ্যামিলি উপকৃত হবে। এই জন্য আমিও পিপুল অ্যান্ড টেকের পক্ষ থেকে আমি আমার সিইও এবং প্রেসিডেন্টকে ধন্যবাদ যে এই সময় একটা ভালো চিন্তা করার জন্য। এই স্কলারশিপ যারা পেয়েছে কিংবা পাবে, আর যারা পাবে না, আসলে তাদের সবার জন্য আমার অভিনন্দন রইল। যারা স্কলারশিপটি পাবে, খুব মনোযোগ দিয়ে ভালো করে কোর্সটা করবে, যাতে জীবনের মোড় ঘুরে যেতে পারে এই স্কলারশিপের মাধ্যমে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই স্কলারশিপটি পাওয়ার পরে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। তোমাদের জন্য শুভেচ্ছা, এবং যারা পাও নাই তাদের জন্য শুভেচ্ছা রইল। পিপুল অ্যান্ড টেক তোমাদের জন্য কিছু না কিছু সবসময় কিছু নিয়ে আসবে। তোমাদের জন্য পিপুল অ্যান্ড টেক আছে এবং থাকবে। তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দ্যাট মিনস আমাদের শিক্ষার্থীরা, আপনারা যারা স্কলারশিপটি পাবেন, তারা তো অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাবেন আপনাদের ক্যারিয়ার গঠনে। এবং যারা স্কলারশিপটি হয়তো পাবেন না, অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন, আমরা 2000 জনকে দিয়েছি, তারপর আসলে কম হয়ে যাচ্ছে, এত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। তো হয়তো যারা মিস হয়ে যাবে স্কলারশিপ অপরচুনিটি না মানে পেতে থেকে, তো তাদের কেউ আসলে মন খারাপ করলে চলবে না। পিপল অ্যান্ড টেকের সাথে যুক্ত থাকবেন, পিপল অ্যান্ড টেকের অপরচুনিটি গুলো গ্রহণ করবেন, পরবর্তী অপরচুনিটি গুলোর জন্য ইনশাল্লাহ আপনারা পরবর্তী অপরচুনিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এক সময়। এবং পিপল অ্যান্ড সাথে যুক্ত থেকে পিপল অ্যান্ড টেকের শিক্ষামূলক প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করে আপনারা আইটি স্কিল গুলো ডেভেলপ করে যাবেন। হামিদ স্যার, আপনার কাছে আমি আসলে সময় প্রায় শেষের দিকে, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে স্যার, আজকে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের লাইভটি দেখছেন, তো আমাদের যারা স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করেছেন সবার উদ্দেশ্যে এবং আইটি স্কিল শেখার গুরুত্ব সম্পর্কে স্যার যদি একটু বলতেন। হামিদ স্যার। আইটি শিক্ষার গুরুত্ব? জি স্যার, সকল শিক্ষার্থীদের জন্য, আমাদের যারা রেজিস্ট্রেশন করেছে, যারা স্কলারশিপ পাবে অথবা পাবে না, সবার জন্য আইটি স্কিলটা থাকার এবং আইটি টপিকস গুলো শেখার গুরুত্বটা যদি তুলে ধরতেন। আসলে ওর এটা একটা লং কোয়েশ্চেন, মানে ছোট করে বলেছো, বাট এটা আনসারটা আসলে অনেক লং হবে। তারপর আমি ছোট ছোট করে খুব অল্প সময়ের মধ্যে আসলে বলার চেষ্টা করতেছি। প্রথমে আসি যারা আসলে নন টেকনিক্যাল, তাদের জন্য আইটি শিক্ষাটা কেন প্রয়োজন। আমরা এই নন টেকনিক্যাল স্টুডেন্টের জন্য আসলে পিপল টেক সাকসেসটা একটু আমি বলি। আমাদের প্রথম থেকে আমি পিপল টেকটা যখন 2014 সাল থেকে স্টার্ট করে 1 মাস অথবা 1 মাস সাথে সাথেই আমি পিপল টেকে জয়েন করি। এর প্রত্যেকেই আমি দেখেছি আসলে যে টেকনিক্যাল কোর্স গুলি, যেগুলো বেশি কঠিন কোর্স, যেগুলো আসলে অ্যাডভান্স কোর্স বেশি, সেই কোর্স গুলিতে সবসময় আসলে নন আইটি স্টুডেন্টরাই আসলে সবসময় বেশি ছিলেন, এবং এবং ওই কোর্স গুলোতে ওই স্টুডেন্ট গুলোই বেশি ভালো করতেন। কারণটা হচ্ছে তারা আসলে আইটিতে কিছু একটা করার চেষ্টা করতেন, এবং এটা তারা চেষ্টা করার ফলে, তারা অনেক চেষ্টা করার ফলে আসলে তারা সাকসেস হতেন। আসলে তারা কেন চেষ্টা করতেন আমি তাদেরকে আসলে জিজ্ঞেস করার কারণটা ছিল কি, তখন তারা আসলে বলতেন আসলে কি বর্তমান যুগটা হচ্ছে কি আইটির যুগ। আসলে আমাদের সিইও স্যার সবসময় বলেন আসলে যে বাংলাদেশের যদি অর্থনীতির চতুর্থ শাখা যদি আসলে আইটি করা যায়, স্তম্ভ হিসেবে তৈরি করা যায়, আসলে কিন্তু এই আইটি কিন্তু একদিন বাংলাদেশকে কিন্তু এই একটা বড় ধরনের একটা প্রবলেম সলভ করবে। হ্যাঁ, আসলে কিন্তু এটাই কিন্তু এখন হচ্ছে। প্রায় বাংলাদেশ থেকে 6,50,000-এরও বেশি ছাত্রছাত্রী কিন্তু এখন অনলাইনে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করছেন। এখানে কি সবাই কি আসলে আইটি? না, দেখা যায় কি আসলে ম্যাক্সিমামই যে আসলে কি 3 ভাগের 2 ভাগ হিসাব করতে গেলে আসলে নন আইটি থেকে আসছে। তারা কিন্তু নন আইটি থেকেই কোর্স সিলেক্ট করেই কিন্তু আসলে এই ট্রেনিং গুলো করতেছে, মানে আসলে এই আইটি সেক্টরে কাজ করছেন। যেহেতু অন্যান্য সেক্টর গুলোতে আসলে কাজ করার স্কোপটা একটু কম, এবং দেখা যাচ্ছে কি আসলে ফ্রিল্যান্সিং করার আসলে সুযোগ থাকে না, এজন্য কিন্তু আসলে তাদের ফার্স্ট চয়েস কিন্তু থাকে কিন্তু আসলে আইটিতে কাজ করার। আবার যারা আসলে যারা আইটির পার্সন, যারা কম্পিউটার সায়েন্সে তারা পড়াশোনা করছেন, তারাও কিন্তু তারা তো অবশ্যই তারা আইটিতে জেনেই শুনেই, এবং প্লাস তারা জানেন আসলে আইটিতে পড়াশোনা করলে আসলে মাল্টিপল স্কিল থাকে তাদের মধ্যে, এবং মাল্টিপল কাজ করা যায়। যেহেতু একটা বর্তমান যুগ আইটির যুগ, ভবিষ্যতেও যেহেতু আইটির যুগ হবে, কারণ বর্তমানে আমরা আসলে 4G মানে 4th জেনারেশনে আমরা বসবাস করছি।
ভবিষ্যতে আর আসলে 5G 5th জেনারেশনে আমরা বসবাস করব, সেক্ষেত্রে আসলে নিজেকে আসলে আপডেট করা হওয়া দরকার। এজন্য কিন্তু এখন যারা আসলে ইউনিভার্সিটি থেকে শুরু করে যারা পড়াশোনা করেন, প্রত্যেকের মধ্যে আসলে আইটি স্কিলটা কিন্তু আসলে তৈরি করেন। এবং অন্যান্য সেক্টর থেকে যারা করেন, যারা মনে করেন যারা ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে কোনো সেক্টরে, এমনকি অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে যারা আসলে কাজ করতে না আগে থেকে, তারা কিন্তু এখন আইটিতে আসার চেষ্টা করতেছেন। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন আসলে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, তাদের কোম্পানি কিন্তু তারা অটোমেটেড সিস্টেমে চলে আসতেছে। তারা চাইতেছে যে আসলে কি কম সময়ে বেশি আসলে ইনপুট। এর জন্য কিন্তু আসলে তারা স্কিল ফোর্স তৈরি করার চেষ্টা করতেন, এবং তারা আইটিতে প্রশিক্ষণ নিয়ে খুব দ্রুত যাতে আইটিকে অ্যাডপ্ট করে, নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে পরবর্তীতে যাতে ভালো কিছু কাজ অথবা ভালো কিছু আউটপুট দিতে পারেন। এজন্য কিন্তু প্রত্যেকের কিন্তু আসলে ফার্স্ট চয়েসের মধ্যে এখন কিন্তু আইটিটাই হচ্ছেন। আমি আশা করি হয়তো আমি আসলে আরো অনেক ডিসক্রাইব করতে হবে যে আসলে কেন তারা আসলে এটা পছন্দ করেন। আমি জাস্ট এটুকু বলতে পারি, ভবিষ্যতে আসলে কাজের সুযোগটা আসলে মানে অনেক 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 বেশি। এমনকি শুরু থেকে মানে একদম জুনিয়র থেকে শুরু করে একবারে কম বয়স থেকে শুরু করে একদম অনেক বয়স পর্যন্ত আসলে তারা কিন্তু এই আইটিতে কাজ করার স্কোপটা কিন্তু অনেক অনেক গুণ বেশি বিদায় তারা আসলে কিন্তু তাদের কিন্তু আইটিতে কাজ করার সুযোগটা আসলে বেশি, আসলে আইটিতে প্রশিক্ষণ নেওয়ার প্রবণতা একটু বেশি। থ্যাংক ইউ স্যার। আসলে আইটি স্কিলের বিকল্প নেই। আপনি যদি ক্যারিয়ার গঠন করতে চান, ক্যারিয়ার ভালো করতে চান, আইটি স্কিল জানতেই হবে। আইটি স্কিল শেখার গুরুত্বটা আসলেই স্যার ধন্যবাদ তুলে ধরার জন্য আমাদের শিক্ষার্থীদের কাছে। আর স্যার কয়েকজন কমেন্টস এসেছে, আমি কমেন্ট থেকে দু একটা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর স্যাররা আজ অলরেডি দিয়ে দিয়েছে। আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা যদি লাইভের মধ্যখানে এসে জয়েন করে থাকেন, পরবর্তীতে লাইভটা শুনে নেবেন আপনারা। তো স্যার ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়েছেন আপনারা যে কমেন্ট গুলো আমাদের কাছে এসেছে। তো দুটো কোশ্চেনের অ্যান্সার যদি স্যার আমি জানতে চাচ্ছি যে প্রশ্ন ইংলিশে নাকি বাংলায় থাকবে, এটা স্যার যদি একটু বলতেন। হামিদ স্যার, প্রশ্ন কি ইংলিশে থাকবে নাকি বাংলায় থাকবে? ওই আসলে তোমার এই আগের প্রশ্নের জন্য একটা আসলে একটা ছোট্ট আসলে একটা আমার জিনিস মনে পড়েছে। অনেকদিন আগে আসলে আমার একজন দাদা ছিলেন, মানে এখনো আছেন, সে আসলে বাংলাদেশের সচিব ছিলেন এবং বর্তমানে সে ওয়ার্ল্ড ব্যাংকের আসলে একজন প্রতিনিধি হিসেবে আছেন। সে অনেক এক্সপিরিয়েন্স লোক, সে প্রায় 130টা দেশের কাছাকাছি সে ঘোরাঘুরি করেছেন বিদেশে। তিনি একটা কথা বলেছিলেন আমাকে, আসলে এই কথাটা আসলে শর্ট কথা, কিন্তু কথা আসলে মর্মটা অনেক বেশি। উনি আসলে বলেছিলেন আসলে আইটি এমন একটা টিকা, যারা আসলে ভবিষ্যতে অথবা বর্তমানে যারা বসবাস করবে, যারা কাজ করে খেতে চাইবে, প্রত্যেকের টিকাটা নেওয়া লাগবে। আসলে এটা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে বর্তমানে। তো আসলে ধন্যবাদ, সরি আসলে অন্য প্রসঙ্গে চলে যাওয়ার জন্য। আর কোশ্চেনটা কি ছিল তোমার, বলে গেলাম। স্যার আপনারা যে পরীক্ষাটা নেবেন, রিটেন পরীক্ষাটা, এমসিকিউ পরীক্ষা যেটা হবে, সেটা কি বাংলায় হবে নাকি ইংলিশে হবে? আচ্ছা, এটা প্রশ্নটা ইংলিশে অবশ্যই থাকবে নাকি বাংলায় থাকবে? অবশ্যই ইংলিশে থাকবে। আমরা এমসিকিউ কোশ্চেন গুলো আমরা অবশ্যই ইংলিশে করার চেষ্টা করব। খুবই বেসিক ইংলিশ, যাতে কোনো অ্যাডভান্স কোনো ইংলিশ থাকবে না, যেটা আপনি বুঝেন সেভাবে আসলে করা হবে ইংলিশ কোশ্চেন গুলো। ইংলিশে থাকার আরেকটা আসলে যেটা হচ্ছে যুক্তিযুক্ত, যেটা হচ্ছে আমাদের যারা এই কোর্সগুলো করবেন তারা ইনশাআল্লাহ ইন ফিউচারে ফ্রিল্যান্সিং করবে। সো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু তাকে ফ্রিল্যান্সিং করতে হলে ইংলিশ জানতেই হবে। সো এই প্রশ্ন উত্তরগুলো যদি ইংলিশে সে দিতে পারে, আসলে সে কিন্তু পরবর্তীতে ফ্রিল্যান্সিং করতেও তার জন্য সুবিধা হবে। তার আরেকটা প্রশ্ন এসেছে, যেটা হচ্ছে এই কোর্সগুলো করে কি আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, শিক্ষার্থীরা এই অবশ্যই কোর্সগুলো কমপ্লিট করার পর ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা? অবশ্যই ওয়ারিদা, আমাদের যে কোর্স গুলো সিলেক্ট করা হয়েছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, যাতে এই কোর্স গুলো কিন্তু তারা ভালো মতো করে অ্যাডভান্স কাজগুলো কিন্তু খুব ইজিলি তারা কিন্তু করতে পারবে, শুধুমাত্র ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং হচ্ছে কি, যাতে ফ্রিল্যান্সিংটা আমরা আসলে কি বলি, ফ্রিল্যান্সিংটা আমরা যাতে যে কাজটা আমরা জানি সেই কাজটা যাতে আমরা করতে পারি, এবং ম্যাক্সিমাম যেটা আমরা বুঝি যে আমরা যে অনলাইন যে মার্কেট প্লেস গুলো আছে সেই মার্কেট প্লেস গুলোতে আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে যাতে আমাদের স্কিলটা যাতে সে যে কাজটা চাইতেছে সেই কাজটা যাতে আমরা সার্ভ করতে পারি, এই কাজটাকে আসলে ফ্রিল্যান্সিং বলে আর কি। যেটা আমি বৈশিষ্ট্য না বলে, প্রসঙ্গটা না বলে আমি একটু অন্যভাবে বললাম। আসলে আপনার যে কোর্স, আপনার যে স্কিলটা থাকবে, সেই স্কিলটা যদি আপনি যদি ভালোভাবে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। সেজন্য কিন্তু আপনাকে এটা ছাড়াও আপনাকে অনেক কিছু দরকার, মানে একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে ইংলিশটা। কারণ ইংলিশটার মাধ্যমে আপনার তার সাথে কমিউনিকেট করা, তার সাথে আসলে তার আপডেট দেওয়া, কাজগুলো দেওয়া এইসব জিনিসগুলো আপনাকে জানতে হবে। এই জন্য আসলে ইংলিশটা একটু জানা দরকার। এই জন্য আমরা আসলে আমাদের কোর্সের আপনাদের এক্সামের কোয়েশ্চেন গুলো আমরা আসলে ইংলিশে করার চেষ্টা করেছি। এবং এটাও হয়তো আমি একটু বলে রাখি যে আমি
যে আমাদের স্যারের আমাদের একদম প্রথম থেকে আমাদের নির্দেশ ছিল আমাদের উপরে যে প্রত্যেকটা কোর্সের সাথে যাতে মানে লিস্ট কিছু যাতে ইংলিশ ক্লাস থাকে, যাতে শুরুর দিকে, যাতে এবং লেকচার গুলো যাতে ইংলিশে হয়, যাতে তারা ভবিষ্যতে ভালো কোনো জবের ক্ষেত্রে অথবা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে এই ইংলিশটা তাদেরকে ভবিষ্যতে হেল্প করতে পারে, যেটা বিজনেস ইংলিশ অথবা আইটি ইংলিশের যাদেরকে বলা হয়। থ্যাংক ইউ হামিদ স্যার, থ্যাংক ইউ হামিদ স্যার। আপনার কাছ থেকে আসলে পরীক্ষা রিলেটেড অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা পেলাম। আমাদের শিক্ষার্থীদের কাছে পরীক্ষা প্রসিডিউর সম্পর্কে অনেক কিছু শিক্ষার্থীরা জানতে পারলো আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। পিপল অ্যান্ড টেক সম্পর্কে, পিপল অ্যান্ড টেকের সার্ভিস সম্পর্কে আজকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো আপনার কাছে। স্যারের মূল্যবান বক্তব্য গুলো থেকে আজকে আসলে অনেকেই উপকৃত হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। পরিশেষে আমি ডিএমডি স্যার কাছে চলে যাব। স্যার, পিপল অ্যান্ড টেকের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের শিক্ষার্থীরা ইন ফিউচারেও কি পিপল অ্যান্ড টেকের এই ধরনের অসাধারণ অপরচুনিটি গুলো পাবে কিনা, বা আপনারা এরকম পরিকল্পনা রেখেছেন কিনা, স্যার পরিশেষে যদি একটু বলতেন। ধন্যবাদ ওয়ারিদা। আসলে পিপল অ্যান্ড টেক যখন শুরু হয়, আসলে এটা বলেছি যে প্রতি বছরই কোনো না কোনো কিছু স্কলারশিপ আমাদের সিও স্যার ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ সাহেব ঘোষণা করেন। সেটা আসলে এবারও উনি ঘোষণা করেছেন। আগামী তো ইনশাল্লাহ উনি বিভিন্ন চিন্তা করে আমাদের বিভিন্ন স্কলারশিপ। আর ওনার আমি আবারও বলি যে ওনার আসলে নারীর টান বলেন আর কন্ট্রিবিউশন বলেন, যেটাই হোক, যে কারণে এই দেশে উনি এই পিপল অ্যান্ড টেকটাকে দিয়েছেন, যে উনি 2014 সালে শুরু করেছেন। এদেশের জন্য উনি কিছু করতে চান, যার পরিপ্রেক্ষিতে এই আইটি প্রতিষ্ঠানটা গড়ে ওঠে এবং হাঁটি হাঁটি পা পা করে এখন পর্যন্ত আমরা বিভিন্ন কাজ করছি, বিভিন্ন সরকারের বিভিন্ন প্রজেক্টে কাজ করছি সুনামের সহিত। এবং আশা করি ভবিষ্যতেও যে স্কলারশিপ ঘোষণা করেছে বিভিন্ন সময় আমাদের সিইও এবং প্রেসিডেন্ট, বিভিন্ন কোর্স এবং বিভিন্ন ভাবে আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য উপকার যাতে আসে সেরকম স্কলারশিপ ঘোষণা করবে। তোমাকে ধন্যবাদ। আর সাথে ধন্যবাদ দিচ্ছি যে আমার এনআরবি কানেক্ট টিভিকে, যে এরকম একটা অনুষ্ঠান আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ওয়ারিদাকে, ধন্যবাদ আজকে যারা শুনছে এবং যারা এই প্রোগ্রাম দেখছে সবাইকে আমার পক্ষ থেকে, পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। হামিদ স্যার, সবশেষে আপনার কিছু বলার আছে কিনা, এটা যদি আমার সাথে একটু লাস্টে যদি যুক্ত। থ্যাংক ইউ ওয়ারিদা। আসলে একদম শেষে এসে আমি একটা কথা বলতে চাই। আসলে ফার্স্ট একটা এসএমএস পেলাম, সেটা আনসারটা হচ্ছে কি, একজন আমাকে কোয়েশ্চেন করলেন, স্যার কতদিনে আপনাদের কোর্স শেষ হবেন? তার আনসার হচ্ছে আসলে কি, আমাদের প্রত্যেকটা কোর্স 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, অথবা 1.5 মাস থেকে 2 মাস। আপনি টাইম রাখবেন ম্যাক্সিমাম 2 মাস হাতের সময় রাখবেন। তবে কিছু কিছু কোর্স হয়তো 1.5 মাসের মধ্যেই হয়তো শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি সর্বোপরি যে জিনিসটা আমি বলতে চাই, আমি স্পেশালি আমার ধন্যবাদ দিতে চাই আমাদের পিপল অ্যান্ড টেকের অনারেবল সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ স্যারকে। তিনি সুদূর প্রবাসে বসে, আমেরিকাতে বসে আমাদের জন্য, বাংলাদেশের জন্য সবসময় কোনো না কোনো অফার অথবা কোনো না কোনো অপরচুনিটি দিয়ে থাকেন। এবং এটা পিপল অ্যান্ড টেক বাংলাদেশে উনি কিন্তু আসলে করার পিছনে শুধু একটাই কারণ, যাতে যে সুযোগটা উনি আমেরিকাতে দিচ্ছেন, সেই সেম সুযোগটা যাতে বাংলাদেশের ছেলেমেয়েরা যাতে পান। যিনি 2004 সাল থেকে স্টার্ট করার পরে 6,000 বেশি শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণের মাধ্যমে প্রায় $80,000 উপরে, প্রায় $2 লক্ষ মধ্যে অনেকে জব দিয়েছেন। সেই সেম সুযোগ যাতে বাংলাদেশের ছেলেমেয়েরাও যাতে 3 থেকে 4 মাস প্রশিক্ষণ নেওয়ার পরেও তারা যাতে ভালো একটা জব প্লাস তাদেরকে ফিউচার ডেভেলপ করতে পারে, এই সুযোগটা তারা দেওয়ার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের অনারেবল প্রেসিডেন্ট ফারহানা হানিফ স্যারকে, ম্যামকে, যিনি আসলে আমাদেরকে অত্যন্ত পছন্দ করেন এবং খুব সুন্দর করে প্রতিটা বিষয় আসলে সাহস দেন, যে যেটা কেউ পারে না হয়তো তোমরা সেটা একদিন পারবে, অথবা যেটা আগে কখনো হয় নাই সেটা তোমরা করবে, হয়তো তোমাদেরকে দেখে দেখে অনেকে শিখবে, হয়তো বলবে না, হয়তো তুমি হয়তো তোমরাই হয়তো একদিন এখান থেকে পাইনিয়ার হিসেবে থাকবে, তোমাদেরকে ফলো করে হয়তো অনেকে অনেক বড় হবে, অনেকে অনেক ভালো বিজনেস করবে, বাট তোমরাই হয়তো বাংলাদেশকে আসলে যারা হেল্প করবে তাদের মধ্যে তোমরাই হয়তো ফার্স্ট লিস্টে থাকবে। এরপরে আমাদের তো স্পেশালি আমাদের ডিএমডি স্যার আছেন, লায়ন মোহাম্মদ ইউসুফ খান স্যার, যিনি হয়তো পাশে থেকে সব সময় আমাদেরকে
সাহস দিয়ে গেছেন যে ঠিক আছে, এভার টেক ব্যাক স্টেপস, অলওয়েজ টেক অলওয়েজ মুভ ফরওয়ার্ড, কখনো আসলে পিছনের দিকে তাকানোর দরকার নাই। তোমাদের আসলে বেস্ট যেটুকু হয়, বেস্ট আমাদের ছাত্রছাত্রীর জন্য যেটুকু হওয়া দরকার তুমি সেটুকুই করো, আমি আছি তোমাদের পাশে। আমি যেহেতু আমি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আছি, আমি যেহেতু বেসিসের সাথে আছি, আমি যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আছি, এবং শেষ পর্যন্ত উনি আমরা ডিজিটাল বাংলাদেশের একজন পরিচালক হিসেবে আছেন। উনি বললেন যে আসলে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার লাগে যা কিছু দরকার হয় তোমরা আসলে সেটাই করো। আসলে এই সাহসটুকু হতো হতো অনেকের কাছে হতো, আমরা কাজ করলেও হতে পারতাম না, বাট ওনাদের কাছে আমরা যে সাহসটুকু পাই এবং যে ইন্সপিরেশনটুকু আমরা যে পাই যে বাংলাদেশের সকল ছেলে মেয়েদের জন্য, আসলে আমরা যদি মনে করি যে প্রত্যেকেরই এই সুযোগ আসলে কাজে লাগা উচিত। অনেকেই হয়তো বলবেন যে আসলে হয়তো আমি এত পারি না, আমি করতে পারি না। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, নেভার গিভ আপ, কখনোই ছেড়ে দিবেন না। কারণ আপনাকে দিয়ে হবে। শুধুমাত্র আসলে কি সমস্যা তো সবারই থাকে। হ্যাঁ, আসলে কয়জন বা চেষ্টা করে। আপনি আসলে পারেন না সেটা আপনার দোষ না, আপনি চেষ্টা করেন না সেটা হচ্ছে আপনার দোষ। আমি আশা করি হতো আপনাদের সব সময় পিপল এন্ড টেক আপনাদের সাথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। এবং আপনি শুরু করুন, আমরা আছি আপনাদের সাথে। ভালো থাকবেন, আশা করি দোয়া রাখবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ওয়ারিদা, থ্যাংক ধন্যবাদ, ইউ স্যার। ধন্যবাদ। পিপল এন্ড টেকের ফাউন্ডার, পিপল এন্ড টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ স্যার আসলে ইউএসএ তে থেকে, এবং উনি প্রায় বাংলাদেশে আসেন। উনি বাঙালিদের জন্য যে স্বপ্নগুলো দেখেন এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়নে আমাদের বাংলাদেশে আমাদের জেএনডি স্যার, ইউসুফ স্যার এবং আমাদের সিইও স্যার আব্দুল হামিদ, ওনারা সিইও স্যার সেই স্বপ্নগুলো বাস্তবায়নে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে আছে। তো আমাদের শিক্ষার্থীরা আমাদের পিপল এন্ড টেকের প্রাণ। সো আপনারা সবসময় আমাদের পিপল এন্ড টেকের সাথে যুক্ত থাকবেন। পিপল এন্ড টেকের অতীতেও আমাদের সিইও স্যার অনেক অপরচুনিটি দিয়েছেন আইটি স্কিল ডেভেলপমেন্টে, বর্তমানেও যেটা সেটার একটা আসলে বহিঃপ্রকাশ, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ দিবেন। সো আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের, পিপল এন্ড টেকের শুভাকাঙ্ক্ষীদের আমি অনুরোধ করব সবসময় পিপল এন্ড টেকের সাথে কানেক্টেড থাকবেন, এবং ভবিষ্যৎ অপরচুনিটি গুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। সো সবার জন্য শুভকামনা রইল। এবং আমি বারবার বলছি পিপল এন্ড টেক বাংলাদেশ গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকবেন। যারা আজকে লাইভটি দেখছেন, আপনাদের এক্সাম রিলেটেড সকল ইনফরমেশন আপনারা পিপল এন্ড টেক বাংলাদেশ গ্রুপে এবং পিপল এন্ড টেক লিমিটেড পেজে দেখতে পাবেন, জানতে পারবেন। তারপরও আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের ওখানে অবশ্যই আমাদের পিপল এন্ড টেকের টিম 24 ঘন্টা আসলে কাজ করছে, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার তারা চেষ্টা করবে, আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবে। আপনারাও যুক্ত থাকবেন আমাদের সাথে এবং সবসময় পিপল এন্ড টেকের যুক্ত থাকবেন। তো স্যারদেরকে ধন্যবাদ জানিয়ে, ইউসুফ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মধ্যেও তোমাকে আপনি ধন্যবাদ। আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ স্যার। হামিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনাদের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা জানতে পারলাম। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আজকে কিন্তু স্কলারশিপের সময়টা শেষ হয়ে যাচ্ছে রাত 12টার সময়। এরপরে কিন্তু আপনারা আর এই স্কলারশিপটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এখনো সময় আছে, 2 ঘন্টার মতো বাকি আছে। আপনারা এখনই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন যারা করেননি, এবং এক্সাম প্রসিডিউর গুলো ফলো করে ধৈর্য ধরে আপনারা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন। এবং সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। পরে তোমাকে